জ্ঞাপন করা হচ্ছে আপনারা কায় মনোবাক্যে কথা না বলে এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত শ্রবণ করুন। আমরা গতকাল শ্রবণ করছিলাম এই মহাভারতের যুদ্ধে 39,36,600 জন অংশগ্রহণ করেছিলেন, কিন্তু যুদ্ধ শেষে কেবলমাত্র 10 জন জীবিত থাকলেন। এই 10 জন হচ্ছেন পঞ্চপাণ্ডব, অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, সাত্যকী, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা আর যুযুৎসু। এই যে 10 জন, এই 10 জন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে জীবিত ছিলেন। গতকাল আলোচনার একটা প্রসঙ্গে আমরা আস্বাদন করেছিলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনে হলো। গীতায় 18টা অধ্যায়, তারপর আমরা দেখতে পাই 18 অক্ষণী সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করল। তাছাড়া আমরা দেখতে পাই এই মহাভারতে, যে মহাভারত থেকে শ্রীমদ্ ভগবত গীতা আসলো, সেই মহাভারতের প্রত্যেকটিতেই 18টি অধ্যায় রয়েছে। 18টা অধ্যায়, তো প্রত্যেকটা ক্ষেত্রে 18টা পুরাণ, 18টা উপপুরাণ। তারপর হচ্ছে আমরা গতকাল বলছিলাম যে মালাতে 108টা গুটি, 108টা বেলপাতা দিয়ে মহাদেবের পূজা করা হয়। 108টা তুলসী পত্র আমরা নৃসিংহদেবের চরণে দেই, কিংবা নারায়ণ কিংবা বিষ্ণুর পূজাতে ব্যবহার করা হয়, অর্পণ করা হয়। তারপর আপনি যখন কোনো অনুষ্ঠান করবেন, সেখানে আমরা দেখতে পাই সুতো দ্বারা আমরা যখন চক্রাকার দেই, সেখানে 108টা আম পাতা দিতে হয়। সব জায়গাতেই 108। স্বেচ্ছাসেবক যারা মায়েদেরকে জায়গা করে দিচ্ছেন, কথা না বলে কাজ করুন। কথা বলা যাবে না, কথা না বলে কাজ করুন। ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ না করলে তার মাধুর্যতা নষ্ট হয়ে যায়। আমরা এতদিন সাধু সঙ্গ করি গো মা, কিন্তু আমাদের কোনো হৃদয় মাঝে পূর্ণ কৃপা হয় না। তার একটাই কারণ, সাধু সঙ্গ কিভাবে করতে হবে আমরা সেটাই জানি না। ভগবানের কথা কিভাবে শুনতে হয় তা জানি না। এই জন্য ভগবানের কথা শ্রবণের যোগ্যতার কথা ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় 18 অধ্যায় মোক্ষ যুগে বলছেন, শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াত অপি জনরহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যা কর্মানাম। ভগবানের কথা শ্রবণ করার প্রাথমিক যোগ্যতা হচ্ছে যে শ্রদ্ধাবান, শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শুনতে হবে। অনসুচ অর্থাৎ অসুয়া থেকে রহিত। ভগবানের কথা যখন শুরু হবে, বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যাবে। কথাগুলো বুঝতে হবে মায়েরা। ভগবানের কথা যখন শুরু হবে, বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যাবে। এমনকি বৃন্দাবন রাধাকুণ্ডে যারা গিয়েছেন দেখবেন আরতির সময় আরতি গৌণ, ঘণ্টার তেমন শব্দ হয় না, একেবারে ধীরে ধীরে করা হয়। কারণ সেই ধ্বনির কারণে যদি কথা শ্রবণে ব্যাঘাত হয়, তার সমস্ত পাপ যিনি করছেন তাকে বহন করতে হবে। তা আপনি কেন এসেছেন এই ভগবানের কথার আসরে? কৃপা লাভের জন্যই তো আমরা কেন আসি। তো কৃপা লাভের পরিবর্তে কি অপরাধের বোঝা স্কন্ধে চাপিয়ে নেব?
কৃপা লাভের পরিবর্তে কি অপরাধের বোঝা স্কন্ধে চাপিয়ে নেব? তাহলে কষ্ট করে আসার মানে কি? এই জন্য কোনো কথা বলা যাবে না। অসংখ্য ভক্তবৃন্দের সমাগম, প্রত্যেকের মুখ থেকে একটু করে কথা বের হলেও তো মাইক্রোফোনের আওয়াজের চেয়ে অনেক বেশি আওয়াজ হবে। এই জন্য কায় মনোবাক্যে শুনতে হবে। আমরা 2 ঘন্টা এখানে কেবল শুনতে এসেছি, বলতে নয়। পরীক্ষিত 7 দিন 7 রাত্রি শ্রবণ করলেন, আহার গ্রহণ করলেন না, জল পর্যন্ত গ্রহণ করলেন না, কায় মনোবাক্যে শ্রবণ করলেন। 10 দিন শ্রবণ করলেন। 10 দিন শ্রবণ করলেন। কয়দিন? 7 দিন। মায়েরা কদিন শ্রবণ করলেন? 10 দিন 7 দিন। এদিকে বলুন, কদিন শ্রবণ? 7 দিন। তো 7 দিন শ্রবণ করলেন, একেবারে কায় মনোবাক্যে আহার গ্রহণ করলেন না। 9 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন নয়, 15 দিন নয়, 30 দিনও আমার পাঠ হয়। এই যে নোয়াখালীতে 30 দিন পাঠ এক মন্দিরে, রাম ঠাকুরের মন্দিরে 30 দিন পাঠ হবে। হাজার হাজার ভক্তবৃন্দ, কোনো শব্দ নেই। একেবারে 7:50 গিয়ে আমরা প্রবচনে উঠি, 9:45 প্রবচন শেষ। প্রত্যেকেই প্রত্যেকের গৃহে চলে যায়। এত সুশৃঙ্খলতা। এই জন্য একটা পাঞ্চুয়ালিটি প্রয়োজন। অনেক মূল্যবান তত্ত্ব আমরা শুনবো, এই জন্য কায় মনোবাক্যে শুনতে হবে। আমরা গতকাল কম শুনেছি, আজ একটু বেশি সময় ধরে শুনবো। এই জন্য কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে। আজকে পরিবেশ অনেক ভালো, সাউন্ড বক্সও ভালো, সবকিছুই যেহেতু ভালো, আমরা কায় মনোবাক্যে শ্রবণ করব। এই জন্য এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, আমরা সেখানে দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনে হলো। তারপর হচ্ছে 18 অক্ষণী সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলো। 18 অধ্যায় গীতা, 18টা পুরাণ, প্রত্যেকটা ক্ষেত্রে 18টা শব্দ। এই 18 শব্দ, 18 সংখ্যা। তাহলে আমাদের মনে স্বভাবতই একটা প্রশ্ন জাগতে পারে, এই 18 সংখ্যাটার উপর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এত গুরুত্ব কেন দিলেন? প্রশ্ন আসতে পারে না? অন্যান্য শব্দে, অন্যান্য সংখ্যার ক্ষেত্রেও তো গুরুত্ব দিতে পারতেন। 18 সংখ্যাটার উপর এত গুরুত্ব কেন দিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস? আমরা যে জপমালায় জপ করি সেখানে দেখবেন 108। এই যে 2টা সংখ্যা, একটা হচ্ছে 108 আর একটা হচ্ছে 18। এই 2টো সংখ্যার পিছনে তত্ত্ব কি রয়েছে, তাত্ত্বিকতা কি? 108 আমরা প্রথম জানবো এই 108টা সংখ্যাটাকে নিয়ে। দেখবেন অনেক মহারাজের পিছনে 108 লেখা থাকে না? 108 অমুক বাবাজি মহারাজ, কিংবা 108, যেমন আমাদের অষ্টোত্তর শত মানে 108, অষ্টোত্তর শত প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 108। অনেক সাধু সন্ন্যাসীদের নামের পূর্বে 108 সংখ্যা দেয়া হয়। কখনো কি হৃদয়বাজি প্রশ্ন জেগেছে এই 108টা কেন? 108 সংখ্যা না দিয়ে 107ও দেয়া যেত, 106ও দেওয়া যেত, কিংবা 109ও তো দিতে পারতাম। 108 কেন? তার কারণ যদি আমরা শাস্ত্রের আঙ্গিকে অনুসন্ধান করি তাহলে আমরা দেখব এই 108 দ্বারা ব্রহ্মকে নির্দেশ করা হয়। ব্রহ্ম, যারা শ্রীমদ্ ভগবত গীতা পড়েছেন, অক্ষর ব্রহ্মযুগ নামে একটা অধ্যায় রয়েছে, যেখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি। সেখানে ব্রহ্মের ডেফিনেশন দেয়া হয়েছে। তো 108 সংখ্যা দ্বারা ব্রহ্মকে নির্দেশ করা হয়েছে। যারা বাংলা ব্যাকরণ ভালো জানেন বা বাংলা সাহিত্যে যারা গ্রাজুয়েশন করেছেন তারা দেখবেন
বাংলা ভাষায় আমরা বর্ণমালার যে অক্ষরের সাংখ্যিক স্পন্দন দেখতে পাই, সেই বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের সাংখ্যিক স্পন্দন অনুসারে ব্রহ্মকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ ব্রহ্ম শব্দটাকে যদি আমরা একটু ভাঙ্গি, তাহলে দেখা যায় ব যোগ র যোগ হ যোগ ম, ব্রহ্ম। ব র হ ম, ব্রহ্ম। আচ্ছা, এবার ক বর্গ থেকে আপনি ব বর্গ পর্যন্ত জানতো, দেখেন তো কয়টা সংখ্যা হয়? ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়া, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব। তার মানে 23টি। 23, ভালো করে বুঝবেন, এগুলো তত্ত্ব। আমাদের সনাতন ধর্ম এটা সম্পূর্ণ একটা দর্শনের উপর দাঁড়িয়ে আছে, একটা থিওরির উপর দাঁড়িয়ে আছে, একটা বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। এগুলো আমরা ব্যাখ্যা করলে উপলব্ধি করতে পারবো। তাই আমরা ক থেকে ব পর্যন্ত 23 পেলাম। এবার ব, তারপর র, আপনি র পর্যন্ত যান। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তস্থ র। 27 পেলাম। প্রথম পেলাম 23, পরে পেলাম 27। এই সংখ্যা দুটোর যোগফল মনে মনে করুন। তারপর ব, র, রর পরে হ। এবার হ পর্যন্ত গণনা করে যান। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তস্থ র, ল, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য হ। 33। 33 পেলাম। তো প্রথম পেলাম 23, এরপরে পেলাম 27, এরপর পেলাম 33। ব, র, হ, ম, ব্রহ্ম। এবার ম পর্যন্ত যান, ক থেকে ম বর্গ পর্যন্ত। আরেকটা কথা, এখানে ব্যাকরণ যেহেতু এসেছে, যেহেতু আমি বাংলা সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স করেছি, একটা বিষয় এখানে বলে নেওয়া আবশ্যক। আমরা অধিকাংশ লোকেরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ সঠিকভাবে করতে পারি না। যেমন স্বরবর্ণ উচ্চারণ করতে অনেকে একটা বর্ণ সন্দুক্ষ, আপনারা কি এই বর্ণ চিনেন? সন্দুক্ষ। সন্দুক্ষ বলে কোনো স্বরবর্ণ নেই, এটা আমরা বলি সন্দুক্ষ। এটার উচ্চারণটা হবে উ, ও। যেমন আমরা বলি উম, উম বললে হবে না, উয়া। আমরা বলি নিয়, এটা শুদ্ধ উচ্চারণ ইয়া। যেমন আমরা বলি তালিবাস্য, এটা উচ্চারণ তা লব্বস্য। তালুর সঙ্গে সংযোগের কারণে মুখ বিবর থেকে যে ধ্বনি বের হয়ে আসে। যেমন আমরা বলি অনুষ্কার, বলি কি বলি না, এটা হবে অনুসার। অনেক আছে যেগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে জানি না। যাই হোক, ব্যাকরণের ক্লাস নিতে আসিনি। এবার ম, ম পর্যন্ত যান। ক, খ, গ, ঘ, উয়া, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়া, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন প, ফ, ব, ভ, ম। 25। আবার যোগ করেন, 23, 27, 33, 25 ইকুয়াল 108। আপনি বিবাহ যখন করবেন 108টা আম পাতা কুঞ্জুর চারিদিকে দিতে হবে। এই যে শিবাস আঙ্গিনা, এটার চারিদিকে অধিবাসের দিন 108টা আম পাতা দিতে হবে। 108 ব্রহ্মের প্রতীক। ব, র, হ, ম, অর্থাৎ আমরা দেখতে পাই ক থেকে
ব বর্গ পর্যন্ত 23, ক থেকে র বর্গ পর্যন্ত 27, ক থেকে হ বর্গ পর্যন্ত 33, ক থেকে ম বর্গ পর্যন্ত 25। 23, 27, 33, 25 যোগ করলে 108। আচ্ছা 108। আচ্ছা এবার শূন্যকে যদি মাঝখান থেকে বাদ দেন কত হয়? 18। ভালো করে বুঝবেন, এই শূন্যটা হচ্ছে শালগ্রাম শিলা, মানে বিষ্ণুর প্রতীক। আমরা সনাতনীরা বহু ঈশ্বরে বিশ্বাসী নয়, আমরা সনাতনীরা এক ঈশ্বরবাদী। আপনি দুর্গা পূজাই করেন, সরস্বতী পূজাই করেন, কালী পূজাই করেন, শীতলা পূজাই করেন, যত পূজাই করেন না কেন, মূলত আমরা ব্রহ্মের উপাসক। কিভাবে? আপনি যে কোনো দেবদেবীর পূজা করলেও মূলত প্রথমে সেই ভোগটাকে বিষ্ণুর নামে নিবেদন করা হয়। আপনি কোনো দেবতাকে আপনি ভোগ দিতে পারবেন না, সরাসরি দেওয়ার কোনো নিয়ম নেই। প্রথমে ভগবানকে নিবেদন করে সেটা দিতে হবে। কিংবা যদি কোনো এখানে পরম শ্রদ্ধাভাজন ব্রাহ্মণ মহাত্মনরা থেকে থাকেন, তারা যখন পুজো করতে যান দেখবেন সেখানেও কিন্তু ব্রহ্মকে প্রথম আমন্ত্রণ করা হয়, অর্থাৎ ব্রহ্মকে কেন্দ্র করেই সমস্ত কিছু সম্পাদন করা হয়। ব্রহ্ম, এই জন্য এই ভারতবর্ষে গাণিতিক পদ্ধতি যেদিন থেকে সৃষ্টি হয়েছে, ভারতবর্ষের যত আবিষ্কার, সমস্ত আবিষ্কারের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণিতে আবিষ্কার হচ্ছে শূন্য। শূন্য শূন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। আপনি যে সংখ্যাটাই রাখুন না কেন, ওই সংখ্যাটার ডান দিকে যদি আপনি শূন্য দেন তাহলে তার মান বেড়ে যাবে, তাই তো? মান বেড়ে যাবে। একের সঙ্গে শূন্য দিলে 10, তার পাশে আরেকটা শূন্য দিলে 100, তার পাশে দেন 1000, এইভাবে 10,000 লক্ষ বাড়বে, মান বাড়বে। আচ্ছা বলুন তো, আপনি ডান পাশে দিলে বাড়বে, কিন্তু বাম পাশে যদি দেয়া হয় মূল্য আছে? শূন্য যদি বাম পাশে দেন, একের যদি বাম পাশে আপনি শূন্য দেন, এটার মূল্য আছে? ডান পাশে দিতে হবে। শূন্য হচ্ছে ব্রহ্মের প্রতীক, দক্ষিণ দিকে থাকেন। এই জন্য দেখবে ভগবান কৃষ্ণ দক্ষিণ, আর তার বামঙ্গ কান্তি থেকে শ্রীমতী রাধারানীর সৃষ্টি। পরমাত্মা সৃষ্টির শুরুতে এক ছিলেন, লীলাতে পুষ্টি সাধনের জন্য তার বামঙ্গ কান্তি থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন, লীলায় পুষ্টি সাধন করার জন্য। এই জন্য শূন্যটা হচ্ছে শালগ্রাম শিলা বা ব্রহ্মের প্রতীক। এবার চলুন 108-এর যে আমরা বিষয়টা শ্রবণ করছি, আমরা সেখানে যদি যাই, শূন্য মাঝখানে এটার দুটি তত্ত্ব রয়েছে। এটার তত্ত্ব রয়েছে দুটি। একটা তত্ত্বে এই দেখুন ব্রহ্ম, এই যে ঘটি, এটা ব্রহ্মের প্রতীক। তাহলে শূন্য, শূন্য হচ্ছে এটা। এবার শূন্য মাঝখান থেকে নিয়ে নেন, এই যে শূন্য রইল কত? 18। 18টা কি? 18 হচ্ছে যুগ সংখ্যা। 18 যুগ সংখ্যা। তাহলে যুগ শব্দের অর্থ কি? সংযোগ স্থাপন করা। শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবেন যুগ শব্দ লেখা আছে। অর্জুন বিষাদ যুগ, সাংখ্য যুগ, কর্মযুগ, জ্ঞান যুগ, কর্মসন্ন্যাস যুগ, অভ্যাস যুগ, জ্ঞান বিজ্ঞান যুগ, অক্ষর ব্রহ্ম যুগ, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, বিভূতি যুগ। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ শব্দটা আছে। যুগ মানে কি? ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা। এই যে ভগবান, আর এই 18 মানে যুগ সংখ্যা। আমরা এই নাম করি কেন? ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য।
ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে যদি কেউ পড়াশোনা করে থাকেন, এখানে আয়ুর্বেদিক শাস্ত্র কিংবা যুগশাস্ত্র মতে মানব দেহে মোট 108টি পট ধরে চালিকা শক্তি এসে হৃৎপিণ্ডকে সচল রাখে। যারা আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, আপনি এই 108কে যদি আপনি বিভাজন করেন 6 গুণ 3 গুণ 2 গুণ 3, 6-এর সঙ্গে 3 গুণ করুন, 3 6-এ 18, 18-র সঙ্গে 2 গুণ করেন, 18 দুগুণে 36, 36-এর সঙ্গে আপনি 3 গুণ করেন, 3 36-এ 108। এটার ব্যাখ্যা কি? 6 গুণ 3 গুণ 2 গুণ 3, 3 6 18, 18 দুগুণে 36, 3 36-এ 108। ব্যাখ্যা কি? 6, আমাদের দেহে 6টা রিপু রয়েছে। কয়টা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেখে রিপু 6 জনা, তারা কথা শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউর কথা কেউ মানে না। 6 পেলাম রিপু। 3, 3 6 18, 3 কি? 3 হচ্ছে 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভালো করে বুঝবেন, এই তত্ত্ব সহজে কোথাও পাবেন না। 3 মানে, কথা বলো না, 3 মানে 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুর তারণ অতীতেও ছিল। অতীতে ছিল মানে আমরা যে মনুষ্য জন্ম লাভ করেছি, এই মনুষ্য জন্ম লাভের পূর্বে আমাদের আরো অনেক জন্ম হয়েছে মা। 9 লক্ষ বার জলজ প্রাণী, 10 লক্ষ বার পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু জন্ম, আর 4 লক্ষানি মানবা, 4 লক্ষ মানুষ। তাহলে আমরা যে জুনিতে ছিলাম, বিভিন্ন জুনিতে, সেই জায়গা থেকে তো আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সব কিছু আমরা নিয়ে এসেছি। কাম, এটা জন্মের সঙ্গে সঙ্গে আমরা নিয়ে এসেছি, এটা প্রকৃতি প্রদত্ত। দেহের ধর্ম কাম, কাম করবেই, এটা খারাপ কিছু নয়। কিন্তু এটা প্রয়োগ যদি আমরা খারাপ দিকে করি তাহলে তুমি খারাপ। ক্রোধ, ক্রোধেরও প্রয়োজন আছে, কিন্তু ক্রোধ কখন করবে এটাও শাস্ত্র বলে দিয়েছে। যে কোনো সময় ক্রোধ প্রদর্শন করা যাবে না। ক্রোধ ভক্ত দেশি জনে, ভক্ত বৈষ্ণব গুরুদেবকে অপমান যদি কেউ করে, সেই জায়গায় তুমি ক্রোধ প্রদর্শন করবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, লোভেরও প্রয়োজন আছে, কিন্তু লোভটা কোন জায়গায় থাকবে? কৃষ্ণ প্রসাদের প্রতি লোভ, ভগবানের কথা শ্রবণের প্রতি লোভ, কাম, ক্রোধ, লোভ। মদ, মাৎসর্য, এই 6টা রিপুকে আমরা বাদ দেব না। নরোত্তম দাস ঠাকুর বললেন, সাপের যদি বিষ না থাকে, সাপের কি মূল্য আছে? ধুরা সাপকে কেউ দেখবে ভয় পায় না, জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়। যার মাঝে কাম নাই, তার মাঝে তো পৌরুষত্বই নাই, নারীত্বই নাই। কামের তো প্রয়োজন আছে, কিন্তু এটা কোথায় প্রয়োগ করবে? ক্রোধেরও প্রয়োজন আছে। হনুমানে ও যদি রাগ না দেখাতো, স্বর্ণলঙ্কাকে কি পুরাতে পারতো? আচ্ছা, নিত্যানন্দ প্রভু, যার আজকে আবির্ভাব তিথি, সেই নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিল জগাই মাদাই। মহাপ্রভু এই জায়গায় ক্রোধ দেখিয়েছেন কি দেখিয়েছেন না? দেখিয়েছেন। সুদর্শন চক্রকে আমন্ত্রণ করলেন। এবার সুদর্শন চক্র আমন্ত্রণ যখন হলো, নিত্যানন্দ প্রভু বললেন, তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না? তাহলে অস্ত্র ধারণ করলে কেন? মহাপ্রভু দেখিয়ে দিলেন, বৈষ্ণবের যেখানে অসম্মান হবে, সাধুর যেখানে নিন্দা হবে, সদ্গুরুদেবের যারা নিন্দা করবে,
ধর্মের নামে যারা কটূক্তি করবে এই জায়গায় ক্রোধ দেখাতে হবে। মহাপ্রভু নিজে প্রদর্শন করছেন সেটা, ক্রোধ প্রদর্শন করতে হবে। যেমন মৃদঙ্গ যখন ভেঙ্গে দেয়া হলো নবদ্বীপে, কীর্তন বন্ধ করে দেয়া হলো, মহাপ্রভু তখন ক্রোধ দেখালেন। লক্ষ লক্ষ লোককে নিয়ে মৃদঙ্গ বাজিয়ে মহাপ্রভু কাজীর দরবারে গিয়েছিলেন। সেখানে কাজী গিয়ে ভয়ে রান্নাঘরে পালিয়েছিল। এই যে ক্রোধ দেখালেন, ক্রোধেরও প্রয়োজন আছে, কিন্তু কখন তুমি দেখাবে সেই ক্ষেত্রটা তোমাকে উপলব্ধি করতে হবে। চাপাল গোপাল শ্রীবাসের আঙ্গিনাতে মদের বোতল রেখে দিল শ্রীবাসীর চরিত্রে কালিমা লেপন করার জন্য। মহাপ্রভু এই জায়গায় ক্রোধ দেখালেন, বললেন তোকে এই জন্মেও ক্ষমা করব না, সর্বাঙ্গে তোর গলিত কুষ্ঠ হবে, কীট হবে, মৃত্যুর জন্য ছটপট করবে, মৃত্যু হবে না। অশ্বত্থামার প্রতি ক্রোধ দেখালেন ভগবান কৃষ্ণ, দেখালেন না যে মৃত্যু হবে না, এই নিয়ে তোর বড় অহংকার না, যা তোর মৃত্যুটাকেই কেড়ে নেব, মণিটাকে কেড়ে নিলেন। তাহলে ক্রোধের প্রয়োজন আছে কি নেই? আছে। কিন্তু এই ক্রোধ যেন আমরা সংসার জীবনে স্বামী স্ত্রী একে অপরের প্রতি দেখিয়ে যেন ডিভোর্স না হয়, ছাড়াছাড়ি না হয়। ক্রোধের প্রয়োজন আছে, কিন্তু এই ক্রোধটা যেন আমরা যত্রতত্র ব্যবহার না করি। এবার রাগ উঠলো, একজনের গালে গিয়ে গালে থাপ্পড় বসিয়ে দিলাম, তাহলে নিশ্চয়ই এটার পিছনে প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে, শাস্তিও আমাদের পেতে হবে। আপনার রাগ উঠলো, একজনকে ঘা মেরে দিলেন, ড্যাগার দিয়ে চাকু দিয়ে ঘা মেরে দিলেন, এই ক্ষেত্রে ক্রোধ নরকের দ্বিতীয় দ্বার। ক্রোধের প্রয়োজন আছে, কাম প্রয়োজন আছে, কাম ক্রোধ প্রয়োজন আছে, লোভ প্রয়োজন আছে। কাম ক্রোধ লোভ মোহ, মোহটা কোন ক্ষেত্রে থাকবে? মদ কোন ক্ষেত্রে থাকবে? মদ মানে ওই যে খাবারের মদ না, মদ মাৎসর্য, এই 6টা রিপু, এগুলোর প্রয়োজন আছে। এই 6 হচ্ছে রিপুর প্রতীক। 3 কাল অর্থাৎ বর্তমান, এর আগে হচ্ছে অতীত, পরে যা হবে ভবিষ্যৎ, 3 কালের প্রতীক। 3 6 18। এবার 2 হচ্ছে হৃদয়ের 2টা অবস্থা, একটা হচ্ছে নির্মল আর একটা হচ্ছে কলুষিত। আমাদের হৃদয় 2 রকম অবস্থায়, এই প্রত্যেকটা মানুষের হৃদয় 2 রকম অবস্থা, কারো হৃদয় নির্মল, কারো হৃদয় কলুষিত। ওই কলুষিত হৃদয়কে নির্মল করতে হবে কি দ্বারা? হরিনাম দ্বারা। হৃদয়ের 2টি অবস্থা, দেখুন এত সুন্দর ব্যাখ্যা। হৃদয়ের 2টি অবস্থা, একটা হচ্ছে নির্মলতা, একটা হচ্ছে কলুষিত। আমাদের এই চিত্ত লক্ষ জন্মের ময়লা আবর্জনায় কলুষিত হয়ে গেছে। তাই মহাপ্রভু বললেন এই হৃদয়টাকে মার্জন করতে হবে। চেত দর্পণ মার্জনম, এই চিত্ত মানে হৃদয়, হৃদয়কে মার্জন করবে। কি দিয়ে মার্জন করবে? নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুদৈবম ইদৃশৈহ জনিন অনুরাগ। এই হৃদয়কে নির্মল করতে হবে হরিনাম কৃষ্ণ নাম দ্বারা। হৃদয়ের 2টি অবস্থা, নির্মল কলুষিত। তো 3 6 18, 18 দুগুণে 36, এবার 3 36 108। এবার 3 কি? মানুষের 3টা মনের অবস্থা থাকে, একটা হচ্ছে ইচ্ছা, একটা অনিচ্ছা, একটা হচ্ছে উদাসীনতা। আমার ইচ্ছা হয়েছে আমি যাব, আমার ইচ্ছা হয়নি আমি যাব না, ঠিক না? একটা উদাসীনতা মানে ভবঘুরে, সংসারেও মন নাই, চাকরি ক্ষেত্রে পাঠিয়েছো মন নেই, ব্যবসায় বসেছে মন যদি উদাসীন থাকে ব্যবসা হবে? হরিনাম করতে বসেছ মন যদি উদাসীন থাকে হবে? এই মনের 3টা অবস্থা, একটা ইচ্ছা, একটা অনিচ্ছা, একটা উদাসীনতা, ওই 3 অবস্থাকে একত্র
একত্রীকরণ করে ভজনে উন্মুখ সাধন করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে হরিনাম জপ। মন্ত্র, মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা, যাহা জপ করলে মানুষের মনের সমস্ত অনাবিলতা তাড়িত হয়, তাকে মন্ত্র বলে। আর চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রের মাঝে মহাশক্তি দান করেছেন। এই জন্য কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র। মন্ত্রের আগে মহা শব্দটা লেখা আছে। চৈতন্য মহাপ্রভু মন্ত্রের মাঝে মহাশক্তি দান করেছেন। অন্যান্য যুগে যত মন্ত্র ছিল, মন্ত্রের মাঝে শক্তি ছিল কিন্তু মহাশক্তি ছিল না। আপনি সত্য যুগের দিকে যদি তাকান, ত্রেতা যুগের দিকে যদি তাকান, দাপর যুগের দিকে যদি তাকান, প্রত্যেকটা যুগেই মহামন্ত্র ছিল। কিন্তু এই কলিহত জীব আমরা যে মহামন্ত্র পেলাম, এই মহামন্ত্রের মতো মহাশক্তি অন্যান্য যুগে ওই মন্ত্রের মাঝে ছিল না। তার পিছনে একটা কারণ আছে, এই কারণ নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, গৌর এবং নিতাই এসে এই মন্ত্রের মাঝে মহাশক্তি দান করলেন। তাই আপনারা সত্য, ত্রেতা এবং দাপর, এই যে কলিযুগের পূর্বের যুগগুলো, এই যুগগুলোর দিকে যদি আপনারা দৃষ্টি দেন এবং সেখানে আপনারা দেখবেন তিন যুগে মানে সত্য যুগে তখন যে মন্ত্র ছিল অর্থাৎ নাম ছিল, মানুষ যা জপ করত, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। সত্যযুগের মানুষেরা এই মন্ত্র জপ করত। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। সত্যযুগের মানুষেরা এটা জপ করত। ত্রেতা যুগে এসে মানুষ জপ করলো রাম নারায়ণায়ন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এটা ত্রেতা যুগের মন্ত্র ছিল। দাপরে এসে মানুষ যে মন্ত্রটি জপ করলো, হরে মুরারে মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ম মাম জগদীশ রক্ষ। আর কলিযুগে এসে গৌর নিত্যানন্দের কৃপায় আমরা পেলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে চারি যুগে তারক ব্রহ্ম নাম। অন্যান্য যুগে যে নাম ছিল, নামের মাঝে শক্তি ছিল কিন্তু মহাশক্তি ছিল না, মহাশক্তি দেওয়ার প্রয়োজনও ছিল না। মহাশক্তি বলতে এখানে বুঝাতে চাচ্ছি আমি, প্রত্যেক যুগে নাম ছিল, নামের মাঝে প্রেম ছিল না, প্রেম শক্তি ছিল না। ওই প্রেম শক্তিটা কলিযুগে মহাশক্তি। অন্যান্য যুগে নাম ছিল গো মা, নামের সঙ্গে প্রেম দেয়া হয় নাই, এত প্রেম দেয়া হয় নাই। ওই কলিযুগে হরি নামের সঙ্গে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এসে প্রেম মিশিয়ে দিলেন। প্রেম কেন মিশিয়ে দিলেন? তার কারণ হচ্ছে আমরা কলিহত জীব যারা, আমরা হচ্ছে অল্প আয়ু, আমাদের আয়ু কম, বুদ্ধি আমাদের কম, স্মরণ শক্তি আমাদের কম, এক জায়গায় বসে থাকার মনের যে অবস্থা এটা আমাদের নাই। এই দেখুন আমরা এসেছি 2 ঘন্টা সময় ভগবানের নাম শ্রবণ করতে। অনেক আমরা এমনও এসেছি মন স্থির নয়,
চঞ্চল, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মনের মাঝে স্থিরতা আমাদের খুবই কম। অন্নগত প্রাণ কলিহত মানুষেরা আহার ছাড়া বাঁচতে পারবে না। যোনিগত মন, কামনা তাদের পা থেকে মাথা পর্যন্ত। আয়ু তাদের একেবারে কম, যে কোনো সময় মরে যাবে। দাদুর আগে নাতি মরে যেতে পারে, মায়ের আগে মেয়ে মরে যেতে পারে, যে কোনো সময় মরে যাবে। মানুষের আয়ু একেবারে কম। এবং এই কলিহত মানুষেরা একসঙ্গে থাকতে পারবে না, মানে একত্র থাকতে পারবে না। এটা তো প্রমাণ আছে, যৌথ পরিবার খুবই কমই পাওয়া যায়। যৌথ পরিবার খুবই কমই পাওয়া যায়, মানে একসঙ্গে থাকতে পারবে না। এই কলিযুগের আরেকটা নাম আছে, কলহের যুগ, মানে ঝগড়ার যুগ। ঝগড়া ছাড়া থাকতে পারবে না, একসঙ্গে থাকলে ঝগড়া। এই কলিহত মানুষদেরকে খুব সহজে কিভাবে ভগবানের চরণ লাভ করিয়ে দেওয়া যায়, এই চিন্তাতে ভগবান রাধার প্রেমের ভাণ্ড থেকে প্রেম ধন চুরি করে নিয়ে আসলেন আমাদের জন্য। ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছে কলঙ্কিনী। রাধার প্রেম ঋণ সুদিবার তরে, আমি আসি নৈদাপুরে। চৈতন্য মহাপ্রভু সে রাধার প্রেম ভাণ্ড থেকে প্রেম ধন নিয়ে আসলেন। কে সেই চৈতন্য মহাপ্রভু? যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি তিন বাঞ্চাকে হৃদয়ে লালন করে গৌরাঙ্গ সুন্দর হয়ে আসলেন। তিনটা ভাবনাকে হৃদয়ে লালন করে। ব্রজের যিনি কানাই, কলিযুগে তিনি হলেন নিমাই। ব্রজের যিনি বলাই, মানে বলরাম, কলিযুগে তিনি নিত্যানন্দ হলেন। ভারতের বীরভূমের এক চক্রাতে হারাই পণ্ডিতের সন্তান রূপে নিত্যানন্দ আসলেন। ব্রজের যিনি বলাই, কলিযুগে তিনি হলেন নিতাই। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এই মহাপ্রভু আসার আগে এই মনুষ্য জীবেরা ভগবান অনেক দূরের ভাবত, যে ভগবান অনেক দূরের, অনেক দূরের ভগবান। মহাপ্রভু এসে জগৎজীবকে দেখালেন, নিত্যানন্দ প্রভু এসে জগৎজীবকে দেখালেন, ভগবান দূরের কেহ নয়, ভগবান তোমাদের কাছের জন, কাছের জন, তোমার পরিবারের সদস্য তিনি। মহাপ্রভু আসার আগে কেউ ভাগবতের সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করতে পারেনি। সাক্ষাৎ শব্দের অর্থ কি মনে রাখবেন? দেখা, সাক্ষাৎ এক শব্দ নয়, এই দুটো শব্দের আলাদা অর্থ রয়েছে। দেখা কাকে বলে? আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, কারো উপর দৃষ্টি বিনিময় হলো, এটা দেখা। সাক্ষাৎ কাকে বলে? অন্তরের সঙ্গে অন্তরের কথা যে বিনিময়, তাকে সাক্ষাৎ বলে। এই জন্য একটা চমৎকার কবিতা আছে, দেখা হলো তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। দেখা হয়েছে, সাক্ষাৎ হয় নাই। সাক্ষাৎ অর্থ হচ্ছে হৃদয়ের কথা হৃদয় দ্বারা অনুভব করা, এটা সাক্ষাৎ। আর দেখা কি? দৃষ্টি বিনিময়। চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে ভাগবতের সঙ্গে এই মনুষ্য জীবের সাক্ষাৎ হয় নাই পূর্ণভাবে। মহাপ্রভু জগতে না আসলে এই কলিহত জীব আমাদের যে কি হতো গতি, আমরা ভাবছি। মহাপ্রভু আসার আগে কৃষ্ণজি পরমেশ্বর ভগবান, এটা গুটি কয়েকজনই জানত। কারণ তখন কজন শাস্ত্র পড়ত? মহাপ্রভু এসে জগৎ জীবকে নিজে ভগবান হয়ে
আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ালেন। তারই সাংস প্রকাশ নিত্যানন্দ তাকে দায়িত্ব দিলেন, আর হরিদাসকে দায়িত্ব দিলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। আপনে সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি ভুজনে কি শয়নে কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বল বদনে। কি ভুজনে আহার গ্রহণ করছো, তখনও মনে মনে হরিনাম করো। শয়নে ঘুমাতে গিয়েছো, মনে মনে হরিনাম করো। জাগরণে জেগে আছো, হরিনাম করো। এই জন্য নাম নেওয়ার কোনো কালের বিচার নেই, সময়ের বিচার নেই। হরিনাম করতে সূচি অসুচির বিচার নেই। বললেন অহর নিশি, এটা অর্থটা কি? সব সময়। অহর নিশি সব সময়। মহাপ্রভু বললেন তত্রার পিতা নিয়মিত স্মরণেন কালো। কাল মানে সময়, কোনো সময় নেই। নাম গ্রহণের সময়ের বিচার বিশ্লেষণ নেই। অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি বুঝনে কি শয়নে কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যদি সারাদিন সময় না পাও, সন্ধ্যার দিকে অন্তত 10-5 ঘরের যারা যারা আছে সবাইকে নিয়ে একটু বসো, দাঁড়ে বসো, সবাইকে নিয়ে বসো। মৃদঙ্গ যদি না পাও, করতাল যদি না পাও, ঝাঁজ যদি না পাও, হাতে তালি দিয়েই কীর্তন করো। দেখো কত সুযোগ দিয়েছেন। সবজি আমানি করছো, মনে মনে হরিনাম করো। ব্যবসায় বসে আছো, সময় পাচ্ছ, মনে মনে নাম করো। রাস্তা দিয়ে বাড়ি আসছো, মনে মনে নাম করো। কোনো বিধিনিষেধ নেই। এটাই কলিহত জীবের পরম সৌভাগ্য। অন্যান্য যুগে অনেক বিধি নিষেধ ছিল নাম গ্রহণের ক্ষেত্রে, কিন্তু কলিহত জীবের নাম গ্রহণে কোনো বিধিনিষেধ নেই। এখানে বিধিনিষেধ বলতে আমি বুঝাতে চাচ্ছি সূচি অসুচি, যে এখন আমি অসুচি আছি, আমি কি নাম নিতে পারবো, আমি এই বিষয়গুলো বুঝাতে চাচ্ছি। কলিহত জীবকে তো 4টা বিধি মানতেই হবে, যেখানে কলি থাকে এগুলো করা যাবে না। অর্থাৎ পশু হত্যা, 2 নম্বর হচ্ছে নেশাজাতীয় দ্রব্য সেবন, 3 নম্বর হচ্ছে জুয়া জাতীয় খেলা মানে দ্রুত ক্রীড়া, আর অবৈধ মৈথুন কার্য। এই 4টা বিধিনিষেধ তো মানতেই হবে। এই বিধিনিষেধের কথা বলছি না, বলছি নাম গ্রহণে যে বিধিনিষেধ আমরা বলি, এটার কোনো বিধি নেই। আপনি যে কোনো সময় নাম নিতে পারবেন। আপনি নাম গ্রহণে যে আমি সকালে কি নেব, সকালে নিতে পারিনি বলে এখন রাত্রিবেলা কি নেওয়া যাবে, আপনি সব সময় নিতে পারবেন। গুরুদেবী জপমালা দিয়েছেন আমাদেরকে অভ্যাসের জন্য, আর কিছু নয়। ষোলমালা থাকলে আমাদের একটা তাগিদ আছে যে গুরুদেব বলেছেন প্রত্যহ ষোলমালা করবে, তো এটা একটা তাগিদ আছে। আজকে আমার জপ সংখ্যা পূর্ণ হয় নাই, এটা তাগিদ থাকে। ওই নাম জপ করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে, আপনি যখন হুচট খাবেন দেখবেন মুখ দিয়ে আপনার নাম আসবে। অভ্যাস। 18টা অধ্যায়ের মাঝে একটা অধ্যায় হচ্ছে অভ্যাস যুগ।
অভ্যাস করতে হবে আমাকে। এই জন্য 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, সন্ধ্যা হইলে আপনার দ্বারে সব মিলি। আপন মানে কি? নিজ, মানে নিজের দ্বারে মিলি। কীর্তন করেন সবে দিয়া করো তালি। সন্ধ্যায় সেজুতি যখন জ্বলবে, সেজুতি বুঝো মা, সন্ধ্যার প্রদীপ আমরা যখন জ্বালাই, ওই সেজুতি যখন জ্বালবে, এই সময় ঘরের যারা যারা আছো সবাইকে নিয়ে একটু বসতে হবে, একটু হাতে তালি দিয়েও কিছুটা সময় হলেও কীর্তন করতে হবে, নাম নিতে হবে। এটা মহাপ্রভুর নির্দেশ, করতে হবে। এটাই নিতাই চাঁদের নির্দেশ, করতে হবে। এই মতো নগরে নগরে প্রভু করে সংকীর্তন। নিজে করছেন, অপরকেও করাচ্ছেন। যেমন এখানে একটা গীতা পাঠের আয়োজন হচ্ছে, ভাগবত পাঠের আয়োজন হচ্ছে, গৌর কথা আয়োজন। এই যে আজকে আমরা গৌর কথা শুনছি, নিতাই চাঁদের অপ্রাকৃত মহিমা শুনবো আজ। যেখানে সাধু সঙ্গ হবে, যদি কেউ না আসে জোর করে নিয়ে আসবে তাকে, তোমার বন্ধু বান্ধবকে, তোমার বান্ধবীকে নিয়ে আসবে। এটা মহাপ্রভুর শিক্ষা। নিজে করো, অপরকেও করানোর জন্য নিয়ে আসো। যদি এই কাজ করো তাহলে তুমি অধিক কৃপা পাবে, অধিক কৃপা পাবে। মহাপ্রভু কোনো জায়গায় একা যান না, একা গিয়েছেন, সঙ্গে পার্শ্বদেরকে নিয়ে গিয়েছেন। একা কোনো আনন্দ আছে মা? এই যে হাজার হাজার ভক্তবৃন্দ, যেখানে ভক্ত বেশি আনন্দও বেশি, আনন্দও বেশি। অনেক প্রসাদের আপনি আয়োজন করলেন, কিন্তু ভক্ত যদি না থাকে আনন্দ আছে? এই প্রসাদ গ্রহণ তথা আয়োজনের পূর্ণতা আছে? না। এই জন্য ভক্ত যেখানে, ভগবানও সেখানে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণ ভক্ত যেখানে, কৃষ্ণও সেখানে। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ, মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, হে নারদ, আমি শ্রীমতী রাধা রানীকে নিয়ে সেই জায়গায় বিরাজ করি। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থানে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। কৃষ্ণ ভক্ত যেখানে, ভগবান কৃষ্ণও সেখানে। এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন শ্রী সচির নন্দন। মহাপ্রভু এইভাবে নগরে নগরে সংকীর্তন করার আদেশ দিলেন। কাকে ডাকলেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। শুনো শুনো নিত্যানন্দ, নিতাই চাঁদকে ডাকলেন। কে সেই নিত্যানন্দ? আজকে যার আবির্ভাব তিথি, ব্রজের যিনি বলরাম, তিনি হলেন নিত্যানন্দ। কোথায় আবির্ভূত হলেন? ভারতের বীরভূমের একচক্রা গ্রামে, একচক্রাতে আবির্ভূত হলেন। হারাই পণ্ডিত তার বাবার নাম। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। সর্বত্র, সব জায়গায় আমার আজ্ঞা প্রকাশ করো। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। বজ কৃষ্ণ, কহ কৃষ্ণ,
লহ কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে যাবে। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই পৃথিবীতে যত নগর রয়েছে, যত গ্রাম রয়েছে, সব জায়গায় কৃষ্ণ নামের প্লাবন একদিন বইবে। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এটার প্রমাণ কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আজকে সারা বিশ্বে কৃষ্ণ নাম করছে, সারা বিশ্বে কৃষ্ণ নামের প্লাবন বইছে। সারা বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবনের পশ্চাতে সবচেয়ে মুখ্য ভূমিকা যার, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার পিতা ভক্তি বিনোদ ঠাকুর সচিদানন্দ, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর প্রথমে এই বীজ বপন করেছিলেন। তার সুযোগ্য পুত্র আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি কার্যকারিতা করলেন তার শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে। আজকে সারা বিশ্বে এই প্লাবন অব্যাহত রয়েছে তার শিষ্য প্রশিষ্যের মাধ্যমে। দেখুন, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন, মানুষ কিন্তু এখন ধর্মকে জানার জন্য চেষ্টা করছে। এই রকম গীতা পাঠে এত ভক্ত কখনো কি এর আগে দেখেছেন? তার মানে দেখুন, মানুষ এখন ভগবানের কথা শুনতে আগ্রহী হচ্ছে। আমি এতটা অবাক হই, আমার চোখ বেয়ে একেবারে জল ঝরে যায়। মহাপ্রভুর কৃপায়, আপনাদের আশীর্বাদে, গুরুদেবের কৃপায় যেখানেই পাঠে যাই, হাজার হাজার ভক্ত অপেক্ষা করি পাঠ শোনার জন্য। আমি অবাক হই যে মহাপ্রভুর সেই যে ভবিষ্যৎবাণী, একদিন সবাই কৃষ্ণ কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। কৃষ্ণ নাম গ্রহণের জন্য হৃদয় মাঝে তাগিদ অনুভব হবে। এই যে কৃষ্ণ নামের প্লাবন, এই প্লাবন শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আপনাদের হৃদয়েও সেই প্লাবন বইছে। যদি প্লাবন না বইতো আজকে এত হাজার হাজার ভক্ত এখানে আসতেন না। কৃষ্ণ নামের প্লাবন বইছে। চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হতে যাচ্ছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। নিত্যানন্দ প্রভুকে প্রথম আদেশ করলেন। এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সাংস প্রকাশ, মহাপ্রভুর সাংস। অনন্তনাগ কিংবা বলরামী নিত্যানন্দ প্রভু। মনে রাখবেন, নিত্যানন্দ প্রভুকে যদি আমরা পাশ কাটিয়ে মহাপ্রভুর কাছে যেতে চাই, ভগবানের কাছে যেতে চাই, তাহলে কখনো যাওয়া যাবে না। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে গৌর কৃপা হবে না, আর গৌর কৃপা না হলে রাধা গোবিন্দ পাবে না। আরেকটা কথা মনে রাখতে হবে, গৌরকে যিনি জগতের বুকে আনয়ন করলেন, অদ্বৈত আচার্য, যাকে গৌরানা ঠাকুর বলে, গৌরের চরণে প্রণামের পূর্বে অদ্বৈতের চরণে আগে প্রণাম দিতে হবে। এগুলো স্টেপ রয়েছে বাবা, ভক্তির ক্রমবিন্যাস বলে। যেমন আমরা নিত্যানন্দ প্রভুর উপবাস পূর্ণ বেলা করি, আমরা দুপুর 12টার পরে অন্ন পাই না। আমরা সারা দিন রাত করি, জাগরণ করি। কারণ কি? নিত্যানন্দ প্রভু পরম দয়াল এবং তিনি স্বয়ং বিষ্ণু তত্ত্ব। ওই নিত্যানন্দ প্রভুর পূর্ণ কৃপা যদি পেতে চাও, পূর্ণ বেলা উপবাসী শ্রেয়। এই যে নিত্যানন্দ প্রভু, তাকে আপনি পাশ কাটিয়ে যদি সরাসরি মহাপ্রভুর কাছে যেতে চান কিংবা ভগবানের কাছে যেতে চান, সেটা সম্ভব নয়। নিত্যানন্দ প্রভুকে ভজনা না করে কেউ যদি গৌরাঙ্গের কাছে যেতে চায়, কেউ যদি রাধা গোবিন্দের কাছে যেতে চায়,
সে কখনো গৌরাঙ্গের কাছে কিংবা রাধা গোবিন্দের কাছে যেতে পারবে না। কোথায় আছে প্রমাণ? চৈতন্য চরিতামৃত। এই যে ষড়গোস্বামী পাদ, শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী, ছয় গোস্বামীর মাঝে অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী পাদকে দিয়ে মহাপ্রভু দেখালেন, নিতাই কৃপা না পেয়ে যদি কেউ সরাসরি ভগবানের কাছে যেতে চায়, বৈষ্ণব কৃপা না পেয়ে কেউ যদি সরাসরি ভগবানের কাছে যেতে চায়, গুরু কৃপা না পেয়ে, গুরু চরণ আশ্রিত না হয়ে কেউ যদি ভগবানকে ভজনা করে, তাহলে সে সরাসরি কখনো ভগবানের কাছে যেতে পারবে না। কেন পারবে না? ভগবানকে ডাকতে গেলে আবার গুরুদেবের কি প্রয়োজন? প্রশ্ন আসতে পারে অনেকের মাঝে। এই প্রশ্নটা বিবেকানন্দের মনেও জেগেছিল। রামকৃষ্ণ পরমহংসদেবকে গিয়ে প্রশ্ন করলেন, আমি ঈশ্বর আরাধনা করব, ভগবানের আরাধনা করব, তাহলে একজন মধ্যস্থ শক্তি ধরার কি প্রয়োজন? মাধ্যম কেন? রামকৃষ্ণ পরমহংসদেব মৃদু মৃদু হেসে বলছেন, বৎস, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে আগামীকাল দেব। বিবেকানন্দ পরদিন আসলেন, ঠাকুর, মাধ্যম কেন প্রয়োজন? বলছেন, বৎস, তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো তো, আগুনটা আনার পর তোমার উত্তর দেব। এবার বিবেকানন্দ একটা কাঠের মাঝে আগুন ধরিয়ে নিয়ে আসলেন। ঠাকুর, আগুন এনেছি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমি তোমাকে বলছি আগুন আনতে, তুমি কাঠ কেন নিয়ে আসলে? বলছেন, আগুন তো আর সরাসরি আনা যাবে না, কোনো কিছু দিয়ে তো আগুন আনতে হবে নাকি? আগুন সরাসরি আনা যাবে? আপনি আগুন ধরাতে চান, দিয়া সালাই লাগবে, এটা মাধ্যম। সরাসরি তো আগুন আনা যাবে না, এই জন্য কাঠে করে আগুন নিয়ে এসেছি, আমি তো আগুনই আনলাম। এবার পরমহংসদেব হেসে হেসে বলছেন, এটাই তো তোমার উত্তর। তুমি যদি কোনো মাধ্যম ছাড়া আগুন না আনতে পারো, তাহলে তুমি মাধ্যম ছাড়া ভগবানের কাছে কি করে যাবে? ভগবানের কাছে কিভাবে যেতে হয় তুমি কি জানো রাস্তা? বলছে না। তুমি কি কোন মন্ত্রটাকে ডাকতে হয় জানো? না। তাহলে একজন না একজন তোমাকে শিখিয়ে দিতে হবে, ওই শিক্ষকই হচ্ছেন গুরুদেব। আমরা উস্তাদ বলি অনেকেই। আপনি গাড়ি চালানো যে শিখেছেন, নিশ্চয়ই কারো না কাছ থেকে শিখেছেন, উস্তাদ ধরেছেন। মা, তোমরা যে রান্না করো, নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে শিখেছো। একটা মজার গল্প আছে। নতুন একটা মেয়ে রান্না করতে গিয়েছে, হ্যাঁ, সে দাম্ভিক, অহংকারী, কারো সাহায্য নেবে না। এবার সে কি করবে? রান্না করবে। এবার বেগুন কেটে কড়াইয়ের মাঝে দিয়ে শুধু জল দিচ্ছে। কি ব্যাপার, বেগুন কেন জলের নিচে ডুবছে না? বেগুন কেন ডুবছে না? আরো জল দে, বেগুন ভাসে, আরো জল দে। এই কি ব্যাপার, এত জল দেই, বেগুন কেন ডুবে না? বেগুন কি ডুববে মা? কারণ সে তো জানে না বেগুন যে ভেসে থাকবে, ডুববে না, কারণ সে তো কারো কাছ থেকে শিখেনি। এই জন্য আপনি জগৎ সংসারে যা কিছুই করেছেন, কারো না কারো কাছ থেকে শিখেছেন। আপনি যদি ভগবানের সেবা পূজা করেন, কারো কাছ থেকে আপনাকে শিখতে হবে। গাড়ি চালাতে গেলে কাউকে না কাউকে আপনাকে শিক্ষক বা উস্তাদ ধরতে হবে। আপনি চুল যদি কাটেন, কারো না কারো কাছ থেকে তো শিখতে হবে। পৃথিবীতে যত কর্মই রয়েছে, একটা মাধ্যম ব্যতীত, একজন শিক্ষক ব্যতীত সম্ভব নয়। আমরা কি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো? মাধ্যম দিয়ে যেতে হবে তার কাছে। আচ্ছা বলুন, এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আমরা সরাসরি পারবো না। তার কোনো ঘনিষ্ঠ জনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, আমরা খুব সহজে কি তার সঙ্গে দেখা করতে পারবো? পারবো। ভগবানের সবচেয়ে ঘনিষ্ঠ জন কারা? গোবিন্দ বলেন, মম বৈষ্ণব পরাণ
বৈষ্ণব হৃদয়ে সদা মুই কৌরি বিশ্রাম। ভগবান বলছেন আমার ঘনিষ্ঠ জন হচ্ছে ভক্ত কিংবা বৈষ্ণব, আমি তার হৃদয়ে সতত বিশ্রাম করি। আর একজন যথার্থ বৈষ্ণবী কেবল গুরু হওয়ার যোগ্য। এই জন্য আপনি যখন গুরুদেবের চরণাশ্রিত হবেন, ওই গুরুদেব আপনাকে ভজন পদ্ধতি শিখিয়ে দেবেন কিভাবে আপনি ভগবানের কাছে যাবেন। এই জন্য গুরুকে বাদ দিয়ে, বৈষ্ণবকে বাদ দিয়ে সরাসরি রঘুনাথ দাস গোস্বামী পাদ ভগবানের কাছে যেতে চেয়েছিলেন, যেতে পারেন নাই। নিত্যানন্দের কৃপা না হলে কেউ গৌরাঙ্গের কাছে যেতে পারবে না, এটা ভালো করে আজ জেনে যান। নিত্যানন্দের কৃপা না হলে গৌর কৃপা হবে না, কখনো সম্ভব নয়। আর গৌর মানেই স্বয়ং রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর। এই জন্য আমরা কীর্তন করি, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিতাই কৃপা ব্যতীত রাধা গোবিন্দের কৃপা সম্ভব নয়। এটা রঘুনাথ দাস গোস্বামী পাদকে দিয়ে শিক্ষা দিলেন। কে সেই রঘুনাথ দাস গোস্বামী? দাস শ্রী রঘুনাথস্য পূর্ভাকার রসমঞ্জুরি অমুঙ্ক্যাচিত প্রবাসন্তে শ্রীমতিং রতিমঞ্জুরিম ভানুমত্তাক্যয়া কেচিদাহস্তং নাম বেদতঃ। গৌর গণোদ্দেশ নামক গ্রন্থে বলা হয়েছে শ্রীকৃষ্ণ লীলায় যিনি রস মঞ্জুরি, মতান্তরে রতি মঞ্জুরি অথবা ভানুমতি সখী পরিচারিকা দুতি, তিনি গৌর লীলাতে রঘুনাথ দাস গোস্বামী পাদ রূপে আবির্ভূত হন। আনুমানিক 1416 শতাব্দে ভারতের হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম অর্থাৎ রেল স্টেশন আদি সপ্তগ্রাম হতে কিছুটা দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর গ্রামে রঘুনাথ দাস গোস্বামী পাদ আবির্ভূত হন। যারা হুগলি জেলায় গিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদের আবির্ভাব স্থান। আর তিরুভাব হয়েছিল রাধা কুণ্ডে, তার সমাধি মন্দির আছে, আমি দর্শন করে এসেছি। সপ্তগ্রাম, সপ্তগ্রাম মানে হচ্ছে 7টা গ্রাম। সপ্তগ্রাম হইতে রঘুনাথ দাস গোস্বামী পাদের আবির্ভাব স্থান অর্থাৎ শ্রীকৃষ্ণপুরের 1 মাইলের কিছুটা বেশি। আর 30 বিঘা রেল স্টেশন হইতে যদি রেলে যেতে চান প্রায় হচ্ছে 1.5 মাইল দূরে রঘুনাথ দাস গোস্বামী পাদের আবির্ভাব স্থান। সপ্তগ্রাম মানে হচ্ছে 7টা গ্রামের সমষ্টি। 7টা গ্রাম কি কি? সপ্তগ্রাম, বংশবাটি, শিবপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর আর হচ্ছে শঙ্করনগর। এই 7 গ্রামকে একসঙ্গে সপ্তগ্রাম বলা হয়। এখনো দেখবেন কিছু কিছু জায়গায় আছে 5 গ্রামে 1 সমাজ, আছে কি নাই? যেমন আমাদের অঞ্চলে 4 গ্রামে 1 সমাজ, আমাদেরকে 4 গাঁও বলা হয়। কোনো পূজা করলেও আমরা 4 গ্রামে মিলে করে, কোনো জায়গায় ফুটবল খেলতে গেলে ফুটবল টিম 4 গাঁও, 4 গ্রামের সমাজ আমাদের। আলমাডহর আমার গ্রাম জন্মস্থান, রঙ্গিয়ার চর আমার পাশের গ্রাম, একটা হচ্ছে লখা, একটা উমেদনগর। এই 4 গ্রামে আমাদের সমাজ, 4 গাঁও, বিচার আচার যা কিছু সমাজ সব 4 গ্রামে। এইভাবে সপ্তগ্রাম 7টা গ্রামের সমষ্টি। 7 গ্রামে একটা তখনকার সময়ে সমস্ত কিছু লৌকিক আচার প্রতিপালন করা হতো। এবার আরেকটা বিষয়, যারা ইতিহাস পড়েছেন তারা দেখবেন এই সপ্তগ্রামের সীমানা আমাদের এই যশোর জেলার ভৈরব নদী পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখানের ভৈরব নয়, যশোরের একটা নদী আছে ভৈরব। আমি ইতিহাস থেকে একটু বলছি তাহলে ক্লিয়ার হবে। এই যে রঘুনাথ দাস গোস্বামী পাদ
তিনি মূলত জন্ম নিয়েছিলেন একটা কায়স্থ পরিবারে, সম্ভ্রান্ত পরিবার। তার বাবা ছিলেন গোবর্ধন মজুমদার। এই গোবর্ধন মজুমদার তিনি ছিলেন একজন জমিদার। তার জ্যাঠা, যার নাম হচ্ছে হিরণ্য মজুমদার, এই জ্যাঠা বিবাহ করলেন কিন্তু কোনো সন্তান হয় নাই। তাই রঘুনাথের বাবা রঘুনাথকে যতটা না ভালোবাসতেন, তার চেয়ে অধিক থেকে অধিক ভালোবাসতেন তার জ্যাঠা, যেহেতু সন্তান ছিল না। ওই পিতা জ্যাঠার একমাত্র সন্তান রঘুনাথ। এই পিতা জ্যাঠার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক একমাত্র পুত্র রঘুনাথ। এত বড় জমিদারের ছেলে, কিন্তু তার কিভাবে গৌরাঙ্গের প্রতি অনুরাগ ছিল, নিত্যানন্দের প্রতি অনুরাগ ছিল, এই লীলা আমরা শ্রবণ করছি। আজ থেকে 500 বছর আগে সেই রঘুনাথের পিতা জ্যাঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা। কল্পনা করা যায়? ভেবে দেখো, আজ থেকে 500 বছর আগে 20 লক্ষ ছিল বাৎসরিক ইনকাম। আমরা শায়েস্তা খানের আমলে দেখতে পাই, এই তো সেই দিন শায়েস্তা খানের আমল, শায়েস্তা খানের আমলে দেখতে পাই 1 টাকাতে 8 মণ চাল পাওয়া যেত। ইতিহাসে নিশ্চয় পেয়েছেন। 3 টাকায় একটা উৎকৃষ্ট গাভী কেনা যেত। আর 500 বছর আগে তৎকালীন সময়ে সেই রঘুনাথের পিতা জ্যাঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ। ভাবা যায় কত বড় জমিদারের ছেলে, বাবা জ্যাঠার একমাত্র ছেলে। ওই তৎকালে সপ্তগ্রামের সীমা আমাদের যশোরের ভৈরব নদ পর্যন্ত, রূপনারায়ণ নদ এই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এই সপ্তগ্রামের কৃষ্ণপুরে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর এবং শঙ্করনগরে শ্রী রঘুনাথের জ্ঞাতি খুড়া, খুড়া বুঝো কাকা, জ্ঞাতি খুড়া শ্রীমন মহাপ্রভুর একজন ভক্ত, যার নাম হচ্ছে কালিদাস, মহাপ্রভুর পার্ষদ। ওই কালিদাস এবং চাঁদপুরে শ্রী রঘুনাথের কুলপুরোহিত বলরামাচার্যের গৃহ ছিল। চাঁদপুর বুঝো, বর্তমান যেটা বাংলাদেশ। রঘুনাথ দাস গোস্বামী পাদের কুলপুরোহিত বলরাম আচার্য, তার নিবাস ছিল। এই যে রূপ আর সনাতন, তাদের আবির্ভাব স্থান কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমানে বরিশাল জেলায়। রূপ আর সনাতনের আবির্ভাব, সরগোস্বামী পাদের মাঝে রূপ সনাতন দুজনের আবির্ভাব হচ্ছে বাংলাদেশ। আর বাকি শ্রীজীব গোস্বামী, তিনি হচ্ছেন রূপ সনাতনের বাতিজা, অনুপমের ছেলে। তাদের পূর্বপুরুষ যেহেতু বাংলাদেশি, তাই জীব গোস্বামী পাদকেও আমরা বরিশালেরই বলতে পারি। আর রঘুনাথ দাস থাকলেন, রঘুনাথ ভট্ট থাকলেন, ওনারা ভারতে। তখন তো পুরোটাই ছিল এক, এখন না বিভাজন হয়েছে। তো এই যে বলরামাচার্য, উনি ছিলেন চাঁদপুরে থাকতেন। আর কুলগুরু শ্রী যদুনন্দন আচার্য, কুলপুরোহিত বলরামাচার্য, আর কুলগুরু হচ্ছেন যদু নন্দনাচার্য। সেই শ্রী যদুনন্দনাচার্যের সঙ্গে অদ্বৈত আচার্য প্রভুর একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল, অন্তরঙ্গ সম্পর্ক। আর শ্রী চৈতন্য অনুগত শিষ্য হওয়ার কারণে এবং বাসুদেব দত্ত ঠাকুরের অনুগৃহীত বলে সেই নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, তিনি বলরাম আচার্যের গৃহে মাঝে মধ্যে গিয়ে অবস্থান করতেন। হরিদাস ঠাকুরকে স্বয়ং ব্রহ্মা এই কলিযুগে হরিদাস ঠাকুর রূপে জন্ম নিলেন। আমাদের বাংলাদেশের
বর্তমানে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি তদানীন্তন সময়ে বুরন পরগনা ছিল। সেই সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছিতে ব্রহ্মা এই কলিযুগে জন্ম নিলেন হরিদাস হয়ে। আপনাদের কৃপা আশীর্বাদে সেই জায়গায় এক রাত্রি থেকে হরিনাম করার আমার সৌভাগ্য হয়েছিল। সাতক্ষীরা জেলায় একটু বলেই নেই, এই সাতক্ষীরাতে আমি যখন প্রথম গেলাম অনুষ্ঠানে, তখন হরিদাস ঠাকুরের আবির্ভাব স্থান দর্শন করতে গেলাম। রাত্রে থাকলাম, হরিনাম করলাম। সুনাই নদী পাশ দিয়ে বয়ে গেছে। যদি এখানে কেউ গিয়েছেন কি? জান নাই। সুনাই নদী পাশ দিয়ে বয়ে গেছে। অপার ভারত সীমানা, অপার বাংলাদেশ, মাঝখানে নদী। মন্দিরটা একেবারে নদীর কিনারায়, মাঝখানে নদী। যে নদীতে হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাতের পর ফেলে দেয়া হয়েছিল, ওই নদীটা পাশ দিয়ে বইছে। অপারে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, অপারে হচ্ছে বাংলাদেশ, এখানে মন্দির। ওই জায়গা থেকে যখন আমি গোপালগঞ্জ জেলায় প্রবচনে ফিরব, 2 বছর আগের কথা বলছি, আমি যখন গোপালগঞ্জে ফিরব, তো ওই সাতক্ষীরা থেকে কলারুয়া উপজেলার একটা জায়গা আছে যার নাম হচ্ছে ঝাউডাঙ্গা। ওই ঝাউডাঙ্গাতে জগন্নাথের একটা বিশাল মন্দির আছে। ওই মন্দিরে দুপুরে আমরা প্রসাদ পাবো, আমি বলে দিয়েছি। তো প্রসাদ পাওয়ার পর এখানের যিনি অধ্যক্ষ, যিনি মন্দিরের অধ্যক্ষ, তিনি আমাকে বলছেন যে প্রভুজি আজকে আপনি যাবেন না, আজকে আমাদের মন্দিরে থেকে যান, রাত্রিবেলা আপনার সঙ্গে আমরা জগন্নাথের লীলামৃত আস্বাদন করব। আমার সঙ্গে আরেকজন ভক্ত গিয়েছিলেন, তিনি বলছেন না আজকে আমরা গোপালগঞ্জে গিয়েই থাকি, যেহেতু পরদিন সেখানে প্রোগ্রাম। একটু একটু ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, আমারও ইচ্ছে ছিল থাকার। খুব চমৎকার মন্দির। এই কথাটা কেন বলছি? ভগবান নৃসিংহদেবের মহিমা বোঝানোর জন্য, আর বৈষ্ণব আদেশকে লঙ্ঘন করলে কি হয় সেটা বোঝানোর জন্য। উনি খুব জোর করলেন, আমরা থাকলাম না। হ্যাঁ, আমরা প্রসাদটা পেয়েই বের হয়ে গেলাম। উনি মানে খুবই আপনার জন, অনেকদিন যাবত আমাকে নেটে দেখেন, খুব ভালোবাসেন। উনি হয়তো একটু কষ্ট পেয়েছেন, থাকলাম না। এবার উনি আমাদেরকে গাড়িতে তুলে দিলেন, একটা বাসে করে আমরা ফিরছি। আসবো কোথায়? ওই কলারুয়া থেকে খুলনাতে এসে নামবো, তারপর খুলনা থেকে আমরা যশোর অর্থাৎ আমরা গোপালগঞ্জে যাব, এরপরে আমরা যাব যশোরে। গোপালগঞ্জে আমার প্রবচন। তো এবার বাসে যখন উঠলাম, একটু করে ঝিরঝির করে বৃষ্টি ঝরছে। সাতক্ষীরা যারা গিয়েছেন দেখবেন সাতক্ষীরার একটা উপজেলা আছে, উপজেলার নাম হচ্ছে তালা। উপজেলার নাম কি? উপজেলার নাম তালা। ওই সাতক্ষীরার তালা উপজেলায় গাড়িটা যখন আসতো, যেহেতু আমি সারা বাংলায় ঘুরে বেড়াই, আমি একেবারে ম্যাপ আছে করা, কোন জেলায় কোন জায়গায় কি, কোন জায়গায় কি। সাতক্ষীরার তালাতে যখন আমরা আসলাম, তখন বাসে আমরা দুজন বসা, সামনের দিক থেকে একটা ট্রাক আসছে মাল বুঝাইবা। ওই আমি হরিনাম করছি বাসে বসে বসে, আর আমার পাশে ও জানলার পাশে বসেছে। একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর ভাবছি যে এরকম বৈষ্ণব মহাত্মন বললেন না, থেকে চলে আসলাম। একটা ট্রাক সামনের দিকে আসছে, কি আর বলবো, এসে এমন এক ধাক্কা দিল, সামনের সমস্ত কাঁচগুলো একেবারে গুঁড়া হয়ে গেছে। একেবারে আমি চোখ বুঝেছি, কি যে অবস্থা, মনে হয় কিছু নেই, এরকম ভেবেছি। জয় নৃসিংহদেব, আর নেই। সামনের বাসের অংশ, আমার কাছে ছবি আছে, একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে। আপনি অবাক হবেন, গালা দেওয়া রাস্তা, পিচ, এই যে পাকা রাস্তা গালা দেওয়া, এটা খুঁড়ে চাকাটা দেবে গেছে, বাসের যে আমাদের চাকা দেবে গেছে। আপনি অবাক হবেন, এই ব্যাস আসনে বসে বলছি, ওই ট্রাকটা বাসের সঙ্গে ধাক্কা দিয়ে পাশে ট্রাকটা খাদে পড়ে গেছে, আর আমাদের বাস এক জায়গায় দাঁড়িয়ে আছে। এটা আমি আমার এক ভক্ত ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল, 2 বছর আগের কথা। নৃসিংহদেবের এমন কৃপা,
কেউ যদি প্রতিদিন নৃসিংহ অষ্টোত্তর শতনাম উচ্চারণ করে, পাঠ করে, আর যে জায়গাতেই যায় নৃসিংহ স্তুতি করে, তার কখনো দুর্ঘটনায় মৃত্যু হবে না, হবে না, হবে না, হবেই না। নৃসিংহদেবকে বলা হয় ভক্ত রক্ষক, ভক্তকে তিনি রক্ষা করেন, ভক্ত বৎসল। কিন্তু সেই দিন আমরা বুঝেছি যে অপরাধ হয়েছে ওই বৈষ্ণবের চরণে, কারণ উনি এতটা আপ্যায়ন করলেন, আমরা না থেকে ওনার কথাকে লঙ্ঘন করে চলে এসেছি। কিন্তু নৃসিংহদেবের কৃপা ছিল যে রক্ষা হয়েছে। সামনের সিটের সঙ্গে আমি এমন ভাবে ধাক্কা খেলাম, ধুতির একটা অংশ সামনের এর সঙ্গে লেগে গেছে, এটা টান দেওয়ার পরে অর্ধেকটা ছিঁড়ে গেছে ধুতি, কিন্তু নৃসিংহদেবের অপার করুণায় কিছুই হয় নাই। সামনে যে ড্রাইভার ছিল ও একেবারে সেন্সলেস হয়ে গেছে। ভাবা যায় এত বড় দুর্ঘটনা। একটা ট্রাক তো কখনো খাদে পড়ার কথা না, বাসটা গিয়ে পড়ার কথা, কিন্তু বাসটা স্থির থেকে চাকাগুলো ডেবে গেল আর ট্রাকটা গিয়ে পড়ে গেল। সেই দিন থেকে আমরা যেখানেই যাই, আমি অন্তত আমার কথা বলছি বা আমার সঙ্গে ভক্তরা তাদেরকেও বলি, আমরা গাড়িতে উঠেই প্রথম নৃসিংহদেবের বন্দনা করি। কারণ ভগবান নৃসিংহ রূপে ভক্তকে সর্বদা রক্ষা করেন। এটা গৌর লীলাতেও আছে। ও চাঁদ কাজীকে গিয়ে মহাপ্রভু নৃসিংহ রূপে বুকের মাঝে আঁচড় দিয়েছিলেন। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা নৃসিংহদেবের 108টা নাম প্রতিদিন পাঠ করবেন। কোনো জায়গায় যাওয়ার পূর্বে গাড়িতে উঠেই মনে মনে নৃসিংহ স্তুতিটা করে নেবেন। সেই নৃসিংহদেবের কৃপায় আপনারা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছবেন। জয় জয় ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব প্রীতি প্রেমানন্দে। হরি হরি বলো মন, জয় জয় শ্রী রাধে। আর ভক্ত এবং বৈষ্ণবের চরণে যেন আমরা অপরাধ না করি, এই দিকটা সবচেয়ে খেয়াল রাখতে হবে। আমরা যদি সেই দিন সেই বৈষ্ণব ঠাকুরের কথায় মন্দিরে থাকতাম, এই ঘটনাটা হতো না। এই জন্য বৈষ্ণব চরণে যেন আমরা অপরাধ না করি, ভক্তের চরণে যেন আমরা অপরাধ না করি। অতঃপর সেই প্রভুজিকে কল করে আমরা মার্জনা চাইলাম যে আপনি আমাদের এত আতিথেয়তা করেছেন, আমরা আপনার আদেশকে লঙ্ঘন করে চলে এসেছি, কিন্তু আপনার হয়তো কি করুণা ছিল যার কারণে আমরা নিরাপদে পরবর্তীতে এসেছি। এটা হচ্ছে নৃসিংহদেবের অপার করুণা। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন প্রত্যেক দিন নৃসিংহ স্তুতিটা করি। নৃসিংহ স্তুতি অবশ্যই করা প্রয়োজন সংসারের মঙ্গলের জন্য। সংসারে অমঙ্গল নাশ হয়, আপনি নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছবেন। জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি। অমঙ্গলকে নাশ করেন। যদি কারো কাছে নৃসিংহ অষ্টোত্তর শত নাম না থাকে, আপনারা আমার ফেসবুকে নক করবেন, মেসেঞ্জারে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। এরপরে হলেও আপনারা সবাই পড়বেন। আমার বয়সী ছেলেরা যারা আছেন তারা মোবাইলের মাঝে রেখে দেবে, গাড়িতে উঠলে গাড়িতে উঠেই প্রথম এই স্তুতিটা করবে। মনে মনে করো স্তুতি, দেখবে ভগবান নৃসিংহদেবের কৃপায় কখনো দুর্ঘটনা হবে না, নিরাপদে পৌঁছবে। বর্তমানে যেভাবে সড়ক দুর্ঘটনা খুবই ভয় হয়, এরপরও যার কর্ম যেভাবে, সেটাকে তো আর লঙ্ঘন করা যাবে না। কিন্তু আমরা যেন সচেতন থাকি, আমরা যেন নিরাপদ থাকি। ভগবানের নাম করে যদি আমরা চলি, হয়তো অনেক শাস্তি হওয়ার কথা, কিন্তু ভগবান সেটা কৃপা করে শাস্তির পরিমাণটা কমিয়ে দেবে। হয়তো সেদিন অনেক বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল, কিন্তু ভগবান কমিয়ে আংশিক দুর্ঘটনা করিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। এই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনন্য কলেবর রূপ, ভক্তবৎসল ভগবান নৃসিংহদেবের অপ্রাকৃত কৃপা। তো আমরা দেখতে পাই সেই যে বলরাম আচার্য, যে বলরাম আচার্যের গৃহে
নামাচার্য ছিল হরিদাস ঠাকুর অবস্থান করতেন। সেই হরিদাস ঠাকুর তিনি আবির্ভূত হলেন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা কেরাগাছি। আর হরিদাস ঠাকুর লক্ষ নাম জপ করতেন আমাদের বাংলাদেশের যশোর জেলার সারসা উপজেলা পাটবাড়ি একটা মাধবীলতা বৃক্ষের নিচে গো, ওই মাধবীলতা বৃক্ষটা এখনো আছে, আজ থেকে 600 বছর আগের বৃক্ষ। আপনাদের কৃপা আশীর্বাদে ওই মাধবীলতা বৃক্ষের নিচে এক রাত্রি হরিনাম জপ করার সৌভাগ্য হয়েছিল। তারপর শ্রী হরিদাস ঠাকুর যেখানে তিনি জগন্নাথপুরীতে বকুলতলায় হরিনাম করতেন, ওই জায়গাতেও যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য এবং একেবারে সমুদ্রের তীরবর্তী স্থান, যেখানে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির রয়েছে। আপনাদের কৃপা আশীর্বাদে ওই সমাধি মন্দিরেও সন্ধ্যাবেলায় আরতি কীর্তনে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছিল। এই জন্য তীর্থ দর্শন না করলে বুঝতেই পারবেন না আপনি। তীর্থ দর্শন না করলে এই ধর্মের তত্ত্ব প্র্যাকটিক্যালি অনুভব হবে, নতুবা বুঝতে পারবেন না। আমরা গ্রন্থে পড়ি, গ্রন্থ পড়লে এতটা অনুভব হয় না মা। গ্রন্থ যদি আমরা পড়ি আর বাস্তবে গিয়ে যখন দেখি তখন অনুভবটা আরো বেড়ে যায়। এই জন্য জীবন সফলতার, তার জীবন সফল কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই সৌভাগ্য তো আমার মতো নরাধমের নেই গো। কিন্তু এই যে ভৌম বৃন্দাবন, যে বৃন্দাবনে ভগবান লীলাবিলাস করেছেন, সেই বৃন্দাবন পরিক্রমা কিংবা নবদ্বীপ পরিক্রমা কিংবা পুরীধাম পরিক্রমা আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সবারই জীবনে একবার না একবার হলে যেন হয়। আর মনে রাখবেন, তীর্থ শরীরে শক্তি থাকাকালীন অবস্থাতেই পরিক্রমা করতে হয়। শরীরে শক্তি কমে গেলে সম্ভব নয়। যে কষ্ট তীর্থ পরিক্রমা করা, এতটা কষ্ট শরীরে শক্তি থাকতেই করতে হয়। এবার যারা গিয়ে প্র্যাকটিক্যালি দর্শন করতে পারবে না, তারা যদি তীর্থের মহিমা শ্রবণ করে তাদেরও তীর্থ দর্শনের ফল হয়ে যায়। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তোমাকে জগন্নাথ পুরী ধামে জগন্নাথ দর্শন করতে আসতে হবে না। কারণ তিনি ম্লেচ্ছ বলে, জবন বলে পুরী ধামের মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় না। পুরীতে একটা রীতি রয়েছে, কেবলমাত্র এই মন্দিরটাতেই এই রীতি, আর কোথাও এই রীতি নেই। জন্মসূত্রে হিন্দুর গড়ে যদি কারো জন্ম না হয়, তিনি কখনো পুরীধামের মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এটা একটা রীতি। তৎকালীন সময়ে পুরীর জমিদার তথা বিশেষ করে যারা এই মন্দিরের দায়িত্বে পাণ্ডাগণ, তাদের মাঝে একটা রীতি ছিল, সংস্কৃতি ওদের। অর্থাৎ সনাতনী না হলে ওই মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় না। তো হরিদাস ঠাকুর তিনি যেহেতু যবনকুলে আসলেন, তাকে মন্দিরে প্রবেশ করতে দেয়া হতো না। আর আজ থেকে 500 বছর আগে তো অনেক আমাদের সমাজে জাতিভেদ ছিল, বর্ণভেদ ছিল, অস্পৃশ্যতা বেশি ছিল। আর মহাপ্রভু এসে তো সবাইকে এক কাতারে বসালেন। এবার মহাপ্রভু হরিদাসকে বললেন, হরিদাস তোমাকে মন্দিরে যেতে হবে না, জগন্নাথ দর্শন করতে তোমাকে যেতে হবে না। তুমি এই বকুলতলায় বসে কায় মনোবাক্যে হরিনাম করো 3 লক্ষ। স্বয়ং জগন্নাথ একদিন তোমাকে দেখার জন্য আসবে। তোমাকে জগন্নাথ দর্শনে যেতে হবে না, জগন্নাথ তোমাকে দেখতে আসবে।
তো বকুল তলার ইতিহাসটা একটু বলে নেই। মহাপ্রভু একদিন বকুল বৃক্ষের একটা ডাল নিয়ে দন্ত শোধন করেছিলেন, দাঁত মেজেছিলেন। ওই দাঁত মাজার পর ওই ডালটা এক জায়গায় পুঁতে দিলেন মহাপ্রভু। মহাপ্রভু স্বয়ং ভগবান। ওই ডালটা পুঁতে দেওয়ার কারণে ওই ডাল থেকে একটা বৃক্ষ রূপান্তরিত হয়ে যায়। এটা চিন্ময় বৃক্ষ বাবা। মহাপ্রভু যে ডাল দিয়ে শোধন করলেন, দন্ত শোধন, আমরা আগে তো ব্রাশ ছিল না, নিমের ডাল দিয়ে অনেকে দন্ত শোধন করতেন, এখন অনেকে করে নিমের ডাল দিয়ে। তো মহাপ্রভু একটা বকুল বৃক্ষের ডাল দিয়ে দাঁত মাজলেন। এবার দন্ত শোধন করে মহাপ্রভু সেই ডালটাকে পুঁতে দিলেন মৃত্তিকায়। পুতার সঙ্গে সঙ্গে এই ডাল থেকে বৃক্ষে রূপান্তরিত হয়। এটা চিন্ময় বৃক্ষ, মহাপ্রভুর হাতের পরশ। যেমন শ্রীবাস আঙ্গিনায় যারা গিয়েছেন আমরা দেখতে পাই, সেই শ্রীবাস আঙ্গিনাতে মহাপ্রভু এরকম একটা অলৌকিক লীলা দেখিয়েছিলেন। ভক্তরা একদিন মহাপ্রভুর নিকটে বলছে, প্রভু আমাদের খুব ইচ্ছে হচ্ছে আমরা যদি আম পেতাম, মানে আম প্রসাদ পাবে, সুস্বাদু আম খাওয়ার জন্য ভক্ত পার্শ্বদের ইচ্ছে হলো সুস্বাদু আম। মহাপ্রভু লীলা দেখালেন, কিন্তু শ্রীবাস আঙ্গিনাতে লীলাটা হয়েছিল বড়ইয়ের লীলা। আমেরও লীলা হয়েছিল, বড়ইয়েরও লীলা হয়েছিল। নিজের হাতে মহাপ্রভু পুঁতে দিয়েছিলেন, বড়ই গাছ হয়ে গেল। আম মহাপ্রভু দেখালেন, সঙ্গে সঙ্গে বৃক্ষ হলো, আম আসলো, পেকে গেল এবং ভক্তরা সেটা গ্রহণ করলো। এটা অলৌকিক লীলা, কারণ তিনি ভগবান, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন ভক্তদের সন্তুষ্টি দেওয়ার জন্য, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। এইভাবে মহাপ্রভু একটা বকুলের ডাল রোপণ করলেন, বৃক্ষ হলো। যে বৃক্ষের নিচে 3 লক্ষ নাম জপ করতেন পুরী ধামে। কিন্তু আমাদের লীলা পুরী ধামের হরিদাসের লীলা নয়। আজকে আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা সাধন করতে গিয়ে আমরা বিভিন্ন শাখা প্রশাখায় যাচ্ছি। আমাদের আজকের যে নির্ধারিত আলোচ্য বিষয়, যেহেতু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, তাই তার অপ্রাকৃত মহিমা আমরা শ্রবণ করছি। যে হরিদাস ঠাকুর বেনাপুলের দিকে আমরা একটু আবার ফিরে আসি, অর্থাৎ যশোর জেলার বর্তমানে সারসা উপজেলার পাটবাড়ি বেনাপুল, যে বৃক্ষের নিচে 3 লক্ষ নাম জপ করতেন, সেখানে হরিদাস ঠাকুর লক্ষ্যহীরা একটা বেশ্যাকে উদ্ধার করেছিলেন। সে লীলা তো আপনারা সবাই জানেন। অর্থাৎ বারবনিতা রামচন্দ্রকা তাকে পাঠালো হরিদাস ঠাকুরের ধ্যানকে ভাঙ্গানোর জন্য। গিয়ে বলছে, বাবুজি আপনি এখানকার জমিদার, আপনি জমিদার হলে কি হয়েছে, আপনার কাছে কজন লোক আসে? একটা ল্যাংটিদারি সাধু বসে বসে হরিনাম করে তার কাছে গিয়ে লক্ষ লক্ষ লোক ধন্যা দিচ্ছে, তাতে কি আপনার সম্মান নষ্ট হচ্ছে না? রামচন্দ্রকা বলছে, ওই ন্যাংটিদারি সাধুকে জীবন্ত পুড়িয়ে দাও। কুটিরে আগুন লাগাতে চেষ্টা করলো, বিফল হলো। পরিশেষে ওর চরিত্রকে নষ্ট করার জন্য একটা পতিতাকে পাঠানো হলো। সে 3 রাত্রি গিয়ে হরিদাস ঠাকুরকে কামে প্রলুব্ধ করতে না পেরে 3 রাত্রি হরিদাসের মুখে হরিনাম শুনে মহাবৈষ্ণবী হয়ে গেল। ওই লীলা আমরা বিস্তারিত বলছি না, আমাদের আলোচ্য বিষয়ে ফিরে আসছি। সেই হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে উদ্ধার যখন করলেন, উদ্ধার করে বিগ্রহ লক্ষ্যহীরাকে তিনি বুঝিয়ে দিলেন। এই পর্যন্ত আমরা জানি, কিন্তু পরে কোথায় গেলেন হরিদাস, এই নিয়ে আমরা অনেকেই লীলা শ্রবণ করছি না। লক্ষ্যহীরাকে বিগ্রহ বুঝিয়ে দিয়ে তখন সেই হরিদাস ঠাকুর চলে আসলেন চাঁদপুরে। চাঁদপুরে বলরামাচার্যের গৃহে। বলরামাচার্যকে রঘুনাথ দাস গোস্বামী পাদের কুল গুরুদেব, আর যদুনন্দন আচার্য হচ্ছেন কুল পুরোহিত। বলরামাচার্যের গৃহে আসলেন।
হরিদাস ঠাকুর বেনাপুলে জঙ্গলে রামচন্দ্রকা প্রেরিত বেশ্যাকে উদ্ধার করে বেনাপুল পরিত্যাগ করে চাঁদপুরে বলরাম আচার্যের গৃহে আসলেন। বলরাম আচার্যের গৃহে রঘুনাথের পিতার যেটা, যেহেতু গুরুদেব কুলগুরু মাঝে মাঝে আসেন, তাই ওই বলরামাচার্যের গৃহে হরিদাস ঠাকুর এসে নাম জপ করেন 3 লক্ষ নাম। একদিন রঘুনাথের পিতার জেঠা দুজন বলরামাচার্যের গৃহে আসবেন। ছোট্ট রঘুনাথ তখন 6 বছরের কম হবে। বাবার আঙ্গুল গিয়ে ধরেছে, পিতাশ্রী আমি আপনার সঙ্গে যাব। ছোট্ট রঘুনাথ বলছেন, কি বলছিস, এতটা দূর তোকে যেতে হবে না। ছোট্ট বাচ্চা আবদার ধরেছে, আমি তোমার সঙ্গে যাব। বাবা নিতে রাজি না। জেঠার যেহেতু সন্তান নাই, যেটা অনেক ভালোবাসেন, এবার জেঠাকে গিয়ে ধরেছে। যেটা বলছেন যেতে চাচ্ছে, যাক না, নিয়ে যাই। এবার বড় ভাই বলছে, ছোট ভাই তো আর কিছু বলতে পারে না, আচ্ছা যাও, তুমি যেহেতু নিতে চাচ্ছ নাও, তুমি সামলিয়ে রাখবে। কারণ ছোটবেলা থেকেই খুব চঞ্চল ছিলেন রঘুনাথ। জেঠার আঙ্গুল ধরে ধরে আসলেন। এই তত্ত্ব আছে চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 3য় পরিচ্ছেদে। পিতা জেঠার সঙ্গে রঘুনাথ আসলেন কার গৃহে? বলরাম আচার্যের গৃহে। বলরাম আচার্যকে রঘুনাথ পিতা জেঠার কুল গুরুদেব। 3 লক্ষ হরিনাম জপ এই গৃহে থেকে হরিদাস ঠাকুর করছেন। রঘুনাথ যখন আসলেন পিতা জেঠার সঙ্গে গৃহের ভেতরে প্রবেশ করলেন, আর তখন হরিদাস ঠাকুরের জপ সংখ্যা পূর্ণ হলো। চক্ষু মুদ্রিত করে তো নাম করেন, ভেবে দেখো, অত্যন্ত শিক্ষণীয় আজকের লীলা। চক্ষু মুদ্রিত, যখনই হরিদাস চোখটাকে খুললেন, চোখটা খোলার সঙ্গে সঙ্গে হরিদাসের দৃষ্টি পড়ল রঘুনাথের উপরে। যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। বৈষ্ণবের এত ক্ষমতা গো, বৈষ্ণবের কৃপা দৃষ্টি যার প্রতি হয়, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে ভক্তি জাগ্রত হয়ে যায়। আর সাধারণ বৈষ্ণব নয় হরিদাস, একজন উত্তম অধিকারী বৈষ্ণব। আমাদের শাস্ত্র বলছেন হরিদাস ঠাকুরের মতো একজন উত্তম অধিকারী এমন বৈষ্ণবের শরীরের বাতাস যদি কারো শরীরে লাগে, কিংবা দেবর্ষি নারদের মতো একজন উত্তম অধিকারী বৈষ্ণবের গায়ের বাতাস যদি কারো শরীরে লাগে, তৎক্ষণাৎ তার হৃদয়ে মাঝে কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়ে যায়। এই মনুষ্য জীবনে বৈষ্ণব কৃপা, গুরু কৃপা সহজে হয় না বাবা, সবার ভাগ্যে হয় না গো। লক্ষ লক্ষ শিষ্য থাকলেও গুরুদেবের প্রিয় ভাজন সবার ভাগ্যে হয় না। এটা কেবল কর্মের মাধ্যমে হতে হয়। আর ভগবানের অহৈতুকী পূর্বজন্মের কৃত কর্মের যা করে এসেছি আমরা, এর মাধ্যমে হয়। কারণ শাস্ত্র বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। লক্ষ লক্ষ শিষ্য থাকতে পারে গুরুদেবের, সবাই গুরুদেবের কৃপা লাভ করতে পারে না মা। আর মনে রাখবে, সবার ভাগ্যে সৎ গুরুদেবের সাক্ষাৎ হয় না, সৎ গুরুদেবের চরণাশ্রিতও সবার ভাগ্যে হয় না। বৈষ্ণবের কৃপা, সাধুর কৃপা যার জীবনে হয়ে যায়, তার ভক্তি হবেই হবে, কিন্তু সবার ভাগ্যে হয় না। রঘুনাথের হলো গো। রঘুনাথ ছোট্ট বালক, বাবা জেঠার আঙ্গুল ধরে আসলো কুল গুরুদেবের গৃহে। বাবা জেঠার কুল গুরুদেব গৃহে আসলেন, আর হরিদাস
একজন উত্তম অধিকারী বৈষ্ণব, সেই গৃহে তিনি লক্ষ নাম জপ করেন। চোখটা খুলেই তিনি প্রথম রঘুনাথের দিকে তাকালেন। কাছে আসো ডাকলেন, বসলেন গিয়ে। কাছে আসো ডাকলেন। যাকে দর্শন করিলে সর্ব পাপ দূরে যায়, পরশ করিলে বপু পবিত্র করায়। একজন সাধুকে, বৈষ্ণবকে যদি কেউ স্পর্শ করে, আলিঙ্গন করে, প্রেমালিঙ্গন, যদি তিনি শুদ্ধ ভক্ত হন, হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হয়ে যায়। আমরা কীর্তনে এসে আলিঙ্গন কেন করি? আমরা সাধু সঙ্গে এসে আলিঙ্গন কেন করি? ভক্তি জাগ্রত হওয়ার জন্য। কাছে আসো ডাকলেন, পাশে বসালেন। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন হরিদাসের দিকে। রঘুনাথের মনে হলো এরকম একজনের সাক্ষাতের জন্য তিনি যুগ থেকে যুগান্তরে অপেক্ষা করেছিলেন। দণ্ডবত প্রণাম দিলেন, আমাকে আশীর্বাদ করবেন। বৈষ্ণবের কাছে কি চাইতে হয়, সাধুর কাছে কি চাইতে হয়, দেখুন শিক্ষা। আমরা বৈষ্ণব যদি কারো গৃহে আসেন, গুরুদেব যদি গৃহে আসেন, আমরা বলি আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, গুরুদেব ব্যবসা যেন ভালো যায়, আমার মেয়েটার যেন বিয়ে হয়, জাগতিক কত আকাঙ্ক্ষা। কিন্তু চৈতন্য মহাপ্রভু সাধুর কাছে, বৈষ্ণবের কাছে কি চাইতে হয় শিক্ষা দিয়েছিলেন গয়া ধামে। এটা চৈতন্য ভাগবতে আছে। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে দর্শন যখন করলেন, সঙ্গে সঙ্গে তার হৃদয় আনন্দে পুলকিত হয়ে গেল। পিতার পিণ্ড দানের জন্য মহাপ্রভু গয়াধামে গিয়েছিলেন। দেখো ভগবান নিজে আচরণ করছেন, তিনি পিণ্ড দিচ্ছেন, নতুবা জগৎ জীব গ্রহণ করবে না সেটা। গয়াধামে গিয়ে মহাপ্রভু যখন বিষ্ণুর পায়ের চিহ্ন দেখলেন, সেই কি ক্রন্দন শুরু করলেন, হাইরে কাদা। গয়াসুরের বুকের মাঝে বিষ্ণুর যখন পায়ের চিহ্ন দেখলেন, মহাপ্রভু আচারিকে পড়লেন সেই মন্দিরে। গয়াধামে কেউ গিয়েছেন এখানে? দেখবেন গিয়েছেন, মা গিয়েছে। বিষ্ণুর বিশাল মন্দির, এটা কষ্টি পাথর দ্বারা বিশাল মন্দির, না দেখলে বোঝা যাবে না এগুলো। মন্দিরের এক একটা পিলার কি বলবো, আমার মতো দু তিনটা হাতও জড়িয়ে ধরতে পারবে না, বিশাল মন্দির, পাথর, কষ্টি পাথর। গয়াধামে, গয়াধাম বিহার রাজ্য এটা। ওই গয়াধামে গয়াসুরের বুকের মাঝে বিষ্ণুর পায়ের চিহ্ন, এটা যখন মহাপ্রভু দর্শন করলেন, দেখো আমরা কত সৌভাগ্যবান। স্বয়ং মহাপ্রভু সেই জায়গায় দর্শন করেছিলেন কলির ভগবান। আচার্যকে পড়লেন, ভক্তরা অবাক হয়ে গেল, কে সেই? লোক আচার্যকে পড়লো। আর কেঁদে কেঁদে মহাপ্রভু বলছেন, ওহে গয়াসুর, তোমার কত সৌভাগ্য। অসুরকে সৌভাগ্যবান কেন বললেন মহাপ্রভু? ওহে গয়াসুর, তোমার বুকের মাঝে ভগবান পা রাখলেন, যার চরণ ধুলি ব্রহ্মা পর্যন্ত পায় না, যার চরণ ধুলি দেবাদিদেব মহাদেব পর্যন্ত পায় না, যার অপ্রাকৃত কৃপা লাভের জন্য যোগীগণ শত শত বছর ধ্যান করে, মুনিগণ এই অপ্রাকৃত দর্শনের জন্য আরাধনা করে, তারা পায় না। হে গয়াসুর, তুমি কত সৌভাগ্যবান, আজকে তোমার বক্ষের মাঝে স্বয়ং ভগবান পদচিহ্ন রাখলেন। হে গয়াসুর, আমার তো সৌভাগ্য হবে না। দেখো মহাপ্রভু ভক্ত আবেশে জগৎকে কেমন করে শিক্ষা দিচ্ছেন। হে গয়াসুর, তুমি আমায় কৃপা করো। একটা অসুরের কাছে কৃপা চাইছেন, তুমি আমায় কৃপা করো, আমি যেন এই অপ্রাকৃত প্রেম লাভ করতে পারি। ভক্তরা দেখলেন মহাপ্রভুর চোখ দিয়ে ফিসকারির নিয়ায় জল যাচ্ছে গো, ফিসকারির নিয়ায় জল যাচ্ছে। কায় মনোবাক্যে শ্রবণ করো, আমরা 11:30 পর্যন্ত শ্রবণ করব।
11:30 পর্যন্ত কি শ্রবণ করা যাবে? ভালো লাগছে? তো আমরা 11:30 পর্যন্ত শ্রবণ করব। যেহেতু গতকাল একটু কম শ্রবণ করেছি আমরা, আজ একটু বেশিক্ষণ শুনি। যেহেতু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, সবারই নিশ্চয়ই ভালো লাগছে। মহাপ্রভু অজুর ধারায় ক্রন্দন করছেন, চোখ বেয়ে ফিসকারির নিয়ায় জল পড়ছে মহাপ্রভুর। ঈশ্বর পুরীপাদ সেদিকে যাচ্ছেন। ঈশ্বর পুরীপাদকে দর্শন করে মহাপ্রভু কেঁদে কেঁদে ঈশ্বর পুরীপাদকে বলছেন, দেখুন বৈষ্ণব দর্শন করে কি শিক্ষা, কি চাইতে হয়। আজকে রঘুনাথ তিনি কৃপা করবেন বলছেন, কি আশীর্বাদ দিলেন হরিদাস আমরা শুনব। এর পূর্বে শুনুন চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটার দিকে আমরা একটু যাই। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে দণ্ডবত প্রণাম নিবেদন করে বলছেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু দণ্ডবত প্রণাম দিয়ে ঈশ্বর পুরীপাদকে বলছেন, হে মহাত্মন, হে বৈষ্ণব ঠাকুর, আমি গয়াতে এসেছিলাম পিতার পিণ্ডদানের জন্য, কিন্তু আজ আমি সৌভাগ্যবান নিজেকে মনে করছি। এই গয়া ধামে এসে পিতার পিণ্ডদান আমার সার্থক হলো আপনার মতো একজন বৈষ্ণবকে দর্শন করার কারণে। প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। আপনি তীর্থে যদি পিণ্ডদান করতে যান মা, যার উদ্দেশ্যে পিণ্ডদান করবেন সেই ব্যক্তিটি উদ্ধার হবে। কিন্তু মহাপ্রভু বলছেন ঈশ্বর পুরীপাদকে লক্ষ্য করে, তোমা দেখিলেই মাত্র কুটি পিতৃগণ, অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলে, একজন উত্তম অধিকারী বৈষ্ণব যদি কারো গৃহে আসে, তাকে দর্শন করলে কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। তাই তীর্থ তোমার কাছে গৌণ। এবার প্রণাম দিয়ে কিছু চাইছেন। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে প্রণাম দিয়ে বলছেন, ওহে মহাত্মন, ওহে বৈষ্ণব ঠাকুর, আপনার কাছে আমি কিছু ভিক্ষা চাই। স্বয়ং ভগবান, তার কি কিছুর অভাব গো? কিন্তু তিনি নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, কিছু ভিক্ষা চাই। এবার ঈশ্বর পুরীপাদ তিনি তো জানেন যে গৌর স্বয়ং ভগবান, চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, তিনি জানেন, হ্যাঁ স্বয়ং ভগবান তিনি। এই জন্য তিনি বলছেন, আমি কি দেব তোমাকে নিমাই? আমি কি দেব? আমার দেয়ার কি আছে? কি দেব তোমায়? বলছেন, আমি তোমার কাছে কি দেব? কি দেব? আপনি আমাকে কৃপা করুন। কি কৃপা? মহাপ্রভু কি কৃপা চাইলেন? সংসার সমুদ্র হইতে উদ্ধার রহমুরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। বলছেন প্রভু, ওহে মহাত্মন, এই সংসারটা একটা সমুদ্র, এই সংসার সমুদ্রে ডুবে গেছি, নিজে উত্তরণ হওয়ার পথ খুঁজে পাচ্ছি না। সংসার সমুদ্র গো মা, সংসার সমুদ্র সদৃশ। এই সমুদ্রে আমরা ডুবে, আমরা কুল কিনারা খুঁজে পাচ্ছি না। সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে, ওই সমুদ্র যে তুমি পার হবে, তরি তো প্রয়োজন। ওই তরিটা কি? মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের দুটি চরণ জড়িয়ে ধরে বলছেন, হে মহাত্মন, এই সংসার সমুদ্র
কিছু মাধ্যম ছাড়া তো পার হওয়া যাবে না। আমি আপনার দুটি চরণ জড়িয়ে ধরে বলছি, আপনার চরণ তরিতে আমাকে তুলে নেন, আপনার চরণ তরিতে আমাকে তুলে নেন। আমি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই। হে মহাত্মা, একটা গয়াসুর যদি, একটা অসুর যদি ভগবানের চরণ চিহ্ন বুকে ধারণের সৌভাগ্য পেতে পারে, একটা অসুরের বক্ষে যদি ভগবান চরণ রাখতে পারেন, একটা অসুর যদি ভগবানের চরণের দুলি পেতে পারে, এ মহাত্মন, আমি এতটাই আসরিক সম্পন্ন, আমারও সেই সৌভাগ্য হয়নি, নইলে তো আমিও ভগবানের চরণ লাভ করতে পারতাম। স্বয়ং ভগবান মহাপ্রভু সাধারণ কেউ নয়, কিন্তু লীলায় শিক্ষা দেওয়ার জন্য এই আচরণটা তিনি করছেন। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আমি আপনার চরণে আমার দেহটাকে সমর্পণ করে দিলাম। আপনি আমাকে কৃষ্ণ প্রেম দান করুন। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারই করাও তুমি এই চাহিদা। আমি জীবনে আর কিচ্ছুটি চাই না। এ মহাত্মন, আমি ধন জন রাজ্য কিচ্ছুটি চাই না। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহৈতুকিতই। মহাপ্রভু 8টা শ্লোক, যাকে আমরা শিক্ষাষ্টকম বলি, তার একটা শ্লোকে বলছেন ন ধনম, আমি ধন চাই না। ন জনম, আমার জনবল হোক কিচ্ছুটি চাই না। সুন্দরী কবিতা মানে সুন্দরী স্ত্রী, মহাপ্রভু বলছেন সুন্দরী স্ত্রী চাই না। বিত্ত বৈভব সম্মান কিচ্ছুটি চাই না। হে মহাত্মা, আমি কেবল কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা চাই। এই মানুষ জন্ম লাভ করে যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারলো না, মা, এই মনুষ্য জন্ম লাভ করে যারা কৃষ্ণ ভজন করতে পারলো না, যারা সাধু সঙ্গ করতে পারলো না, তাদের মনুষ্য জীবন হেলায় হেলায় চলে গেল। পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। হরে মন, দেবতাদের দুর্লভ মানুষ জন্ম পেয়ে একদিনও কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে পারলে না। ওরে মন, এই দেবতাদের মনুষ্য জন্ম লাভ করে এই দেহটাকে গুরু সেবায়, গৌরাঙ্গের সেবায়, সাধু সেবায় লাগাতে পারলে না। ভেবে দেখো, এই জন্ম যখন চলে যাবে, তুমি আগামী জন্মে আর মানুষ হয়ে নাও আসতে পারো। মনরে ওরে পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, ওরে হেলায় হেলায় কাটাইলে বেলা। বেলা মানে সময় গো মা। ভেবে দেখো, জীবনের বেলা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে কিন্তু ঢলে যাচ্ছে। একটা দিন চলে যাওয়া মানে আমাদের পরম আয়ু থেকে একটা দিন কমে যাওয়া। হ্যাঁ, একটা দিন কমে যাওয়া। আমরা যারা এখনো বলছি সাধন ভজনের সময় হয় নাই, একটু বয়স হোক তারপর করব, কখন যে কার ডাক চলে আসবে, মৃত্যুর ডাক, কেউ সেটা বলতে পারবে না। মরণ রে তুহু মম শ্যাম সম। ঋষি কবি বললেন, মৃত্যু তো সবাইকেই গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ সবারই হবে। কিন্তু ঋষি কবি রবি ঠাকুর প্রার্থনা করলেন স্রষ্টার চরণে, হে ভগবান, হে স্রষ্টা, মৃত্যু তো হবেই, তবে আমার ওই মৃত্যুটা যেন শ্যামের রূপ ধারণ করে আসে। মরণ রে
তুহু মম শ্যাম সম। ওরে মৃত্যু, একদিন তো তুমি আসবেই ভয়ঙ্কর রূপ ধারণ করে, যেদিন সংসারে কেউ আমার সঙ্গে যাবে না, যেদিন কেউ সহযাত্রী হবে না। এই একটা জায়গায় কেবল একাকিত্ব। এসেছিলে তুমি একা, যাবেও তুমি একা। আর এই মাঝখানের কিছুটা দিন, কিছুটা সময়, কিছুটা মাস, কিছুটা বছর, ভবের নাট্যমঞ্চ, ভবের কোলাহলে আমরা এতটা নিজেকে আকৃষ্ট করে ফেলেছি, প্রকৃত আপনার জন ভগবানকে আমরা ভুলে গেছি। তাই ঋষি কবি আমাদের প্রত্যেকের চেতনাকে জাগ্রত করার জন্য প্রার্থনা করছেন, মরণ রে তহু মম শ্যাম সম। ওহে মৃত্যু, তুমি তো একদিন আসবেই আমার কাছে। পৃথিবীতে এমন কেউ নেই যে মৃত্যু থেকে দূরে যাবে। দুর্যোধনকে ভগবান বলেছিলেন, ওহে দুর্যোধন, মৃত্যু যেদিন তোমার নিকটে আসবে, সেই দিন তুমি মৃত্যু থেকে পালিয়ে যত দূরে যাও না কেন, মৃত্যু তোমার পিছনে পিছনে যাবে। মৃত্যু থেকে পালিয়ে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই, অতীতে, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। এই গৌর মন্দির থাকবে গো মা, এখানে গৌর হরি পূজিত হবেন, সূর্য উদিত হবে, চন্দ্রিমা উদিত হবে, শাকে শাকে ফুল ফুটবে, বাকি গাইবে, বাতাস বইবে, সবকিছু চলবে ঠিক মতো স্রষ্টার বিধান অনুযায়ী। থাকবো না শুধু আমি আর তুমি। আগামী বছর এই মন্দিরে গীতা পাঠ শোনার এখানে অনেকের সৌভাগ্য নাও হতে পারে। ভেবে দেখেছো? এই পৃথিবী যেমন ছিল তেমনই থাকবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই ঋষি কবি বলছেন, মৃত্যু তো হবেই। ওরে মৃত্যু, তুমি আমার কাছে শ্যামের রূপ ধারণ করে আসিও। যারা পুণ্যাত্মা গো, যারা পুণ্যাত্মা, ধার্মিক যারা ভক্ত যারা, তাদের কাছে মৃত্যু আসে ভগবানের রূপ হয়ে। আর যারা পাপী, যারা আমার মতো নরাধম, তাদের কাছে মৃত্যু আসে জম যন্ত্রণা হয়ে গো। মৃত্যুর পরে নরক যন্ত্রণা, এটা শুধু ভাববে না, এই জগতেও নরক যন্ত্রণা আছে। জগতে নরক যন্ত্রণা কিভাবে? 3 দিন বিছানায় পড়ে দেখো মা, বুঝবে সংসার কত বিচিত্র। যে সন্তানটাকে না খাইয়ে খাও না, রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করো সন্তানটা কখন আসবে, মুখে তুলে দেবে তারপর খাবে। 3 দিন বিছানায় পড়ে দেখো 4 দিন পর ওই সন্তানটাও আর আদর করে তোমাকে মা বলে ডাকবে না। একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরলেই বাঁচি। যতদিন করে ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ, ডেকেও জিজ্ঞেস করবে না কেহ। সংসারে যতদিন খাটতে পারবে সবাই তোমায় ভালোবাসবে, আর অঙ্গ যেদিন অচল হয়ে যাবে সেই দিন ডেকেও কেউ জিজ্ঞেস করবে না। মৃত্যু আসবে, কিন্তু ভক্তের কাছে মৃত্যু আসে ভগবানের রূপ হয়ে। ঋষি কবি বলছেন, মরণ রে তহু মম শ্যাম সম। তুমি শ্যামের রূপ ধারণ করে আসিও। গৌর হরি প্রার্থনা করলেন, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান,
কৃষ্ণ প্রেমামৃতে আমাকে অবগাহিত করো। বৈষ্ণব প্রার্থনা, বৈষ্ণবের কাছে কি প্রার্থনা হতে হয় শিক্ষা দিলেন গৌরহরি। আজকে রঘুনাথ হরিদাস ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন, কৃপা করবেন প্রণাম দিয়ে বলছেন। হরিদাস কি কৃপা করলেন দেখুন। হরিদাস রঘুনাথের দিকে তাকিয়ে বলছেন, আমি তোমায় কৃপা করলাম তোমার কৃষ্ণ ভক্তি লাভ হোক। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরিদাস বললেন কৃষ্ণ ভক্তি হোক। চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় আমরা দেখতে পাই রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করি দর্শন। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হরিদাস কৃপা করে দিলেন। কৃপা যখন করলেন, যাওয়ার সময় প্রণিপাত দণ্ডবত দিয়ে যখন যাবেন, হরিদাস বলছেন গৃহে ফিরে যাচ্ছ, তবে দেখবে এই সংসার, এই গৃহ, এই রাজত্ব কোনোদিন তোমায় ধরে রাখতে পারবে না। কি কৃপা করে দিলেন, জমিদারের একমাত্র ছেলে। আর হরিদাস বললেন সংসার তোমাকে ধরে রাখতে পারবে না। গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে তিনি আসলেন, ছোটবেলা থেকেই তার মাঝে বৈরাগ্য জেগে গেল। ওই বলরামাচার্যের গৃহ থেকে আসার পরই হরিদাসের হৃদয় আনন্দে বিভোর হয়ে গেল গো, আনন্দে বিভোর হয়ে গেল। হরিনাম করে তিনি নৃত্য করেন, কখনো ঘুমের ঘুরে কৃষ্ণ বলে চিৎকার করে উঠেন। যেখানে নাম হয় আনন্দে বিভোর হয়ে কখনো বা অচেতন হয়ে পড়ে যান। যেখানে সাধু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা হয়, এক জায়গায় তিনি গিয়ে বসে থাকেন। হরিকথা শেষ হয়ে গেলে সবাই চলে যায়, তিনি বসে থাকেন। কি হলো ছেলেটার? পিতা ভাবছেন কি হলো ছেলেটার? আমার কুলগুরুদেবের গৃহ থেকে আসার পরই ছেলেটা কেমন হয়ে গেল। আমি বলছিলাম তাকে না নিতে, পিতা যেটাকে দোষারোপ করছেন, ওই জায়গা থেকে আসার পরই ছেলেটা কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল সে। কৃষ্ণের কৃপা হয়েছে গো, বৈষ্ণবের কৃপা হয়েছে। সংসারের প্রতি একেবারে বিরক্ত, জমিদারের একমাত্র ছেলে যে সংসারকে নিয়ন্ত্রণ করবে, জমিদারিত্ব রক্ষা করবে, সে যদি এরকম সংসারের প্রতি বিরক্ত হয় কিভাবে চলে বলুন, কিভাবে চলবে? এই জন্য পিতা যেটা ভাবছেন ছেলেটা একটু বড় হোক, বড় হলেই ছেলেটাকে বিয়ে করিয়ে দেব। আমাদের অধিকাংশ মা বাবার মাঝে একটা ধারণা যে বিয়ে করিয়ে দিলে সংসারের প্রতি আসক্ত হয়ে যাবে। ধীরে ধীরে রঘুনাথ যখন একটু বড় হলেন, এর আগে অনেক লীলা আছে, আমরা সংক্ষেপে যাব। ধীরে ধীরে রঘুনাথ যখন অনেক বড় হলেন, তখনই তিনি এই যে কৃষ্ণ প্রেমে ভাবাবেশ তার মাঝে এটা আরো বৃদ্ধি পেল। ঘুমের ঘুরে চিৎকার দিয়ে ওঠেন কৃষ্ণ কৃষ্ণ বলে। রঘুনাথের পিতা যেটা একত্রে বসলেন, ছেলেটাকে বিয়েই করিয়ে দেই, তা না হলে ওই ছেলেটাকে সংসারে আর ধরে রাখা যাবে না। তার আগে রঘুনাথ পালিয়ে গেলেন গড় থেকে, পালিয়ে গেলেন একদিন যখন শুনছেন বিবাহ করিয়ে দেয়া হবে। কোথায় গেলেন? অদ্বৈত আচার্যের যে শ্রীপাঠ শান্তিপুর, শান্তিপুরে গেলেন। কেন? মহাপ্রভু এসেছেন অদ্বৈত আচার্যের গৃহে। শান্তিপুরে গিয়ে অদ্বৈত আচার্যের গৃহে দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। মহাপ্রভু দণ্ডবত প্রণাম
গ্রহণ করে বলছেন, রঘুনাথ প্রভু, সংসার বড় যন্ত্রণার আগার। আমি সংসারকে রেখে আমি জনমের তরে তোমার কাছে চলে এসেছি। তুমি আমাকে আশ্রয় প্রদান করো, আশ্রয় দান করো। মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম দিয়ে বলছেন, প্রভু গো, কত তোমার নাম শুনেছি, আজ আমি এসেছি তোমার কাছে চিরদিনের জন্য। একবার চলে আসলেন, মহাপ্রভু তাকে ঘরে ফিরিয়ে দিলেন, যাও সংসারে ফিরে যাও। গ্রহণ করলেন না। আরেকবার পালিয়ে গেলেন, দ্বিতীয়বার পালিয়ে গেলেন। তখনও মহাপ্রভু তাকে ঘরে ফিরিয়ে দেওয়ার কথা বললেন। আর চমৎকার একটা কথা বললেন, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষোড়শ পরিচ্ছেদে আছে, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। ঘরে ফিরে যাও। আচ্ছা, মহাপ্রভু বারবার তাকে ফিরিয়ে কেন দিলেন? তার কারণ হচ্ছে, রঘুনাথ দাস গোস্বামী পাদ সরাসরি ভগবানের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন। মহাপ্রভুর কাছে যেতে গেলে নিত্যানন্দ প্রভুকে পাশ কাটিয়ে গেলে হবে না। তিনি নিত্যানন্দ প্রভুকে পাশ কাটিয়ে সরাসরি মহাপ্রভুর কাছে চলে গিয়েছেন। এই জন্য মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন, যাও ঘরে ফিরে যাও। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া। মর্কট মানে বানর। বানর দেখবেন কিছুই বুঝে না, কিন্তু কলা আছে, নিয়ে যাবে। তাহলে রঘুনাথের বৈরাগ্য কি মর্কট ছিল? না, মর্কট নয়। কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এই কথাটা বললেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। অন্তরে নিষ্ঠা আর বাহ্যে লৌকিক আচার করো, কৃষ্ণ তোমায় অবশ্যই পারাপার করবেন। খুব কষ্ট পেলেন রঘুনাথ, গৃহে ফিরে আসলেন, মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। এসে তিনি ঘুমের ঘুরে ক্রন্দন করেন আর সুযোগ খুঁজেন কিভাবে তিনি মহাপ্রভুর কাছে ফিরে যাবেন, কিভাবে তিনি বৃন্দাবনে যাবেন, কি করে তিনি কৃষ্ণ কৃপা পাবেন। আমরা আগামীকাল সেই অপ্রাকৃত লীলা আস্বাদন করব। রঘুনাথকে মহাপ্রভু ফিরিয়ে দেওয়ার পর রঘুনাথ কিভাবে গৌরহরির কৃপা পেলেন, কিভাবে নিত্যানন্দ প্রভুর কৃপার মাধ্যমে তিনি গৌরাঙ্গের কৃপা লাভ করেছিলেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল যে জায়গায় আমরা শেষ করছি সেই জায়গা থেকে পুনরায় আমরা শ্রবণ করব। সবার মঙ্গল হোক। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তি লাভের প্রার্থনা করে আজকের মতো কৃষ্ণ কথার আলাপন এখানেই বিশ্রাম টানছি। জয় জয় নিতাই গো শিবনাথ প্রেমানন্দে, হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে শ্যাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেয়িনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি প্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপে নিত্যং নরনিষ্ঠর মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তদান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। সবে হও
সুখী সবে হও নিরাময় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়